Hello everyone, this is Naimul Hassan from শিখবে সবাই। কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা তাহলে শুরু করি। গত ক্লাসে আমাদের পড়াশোনা ছিল টাইপোগ্রাফি নিয়ে অ্যান্ড আপনাদের কিছু টাস্ক অ্যাসাইন করেছিলাম। শুরুতে আমি আপনাদের অ্যাসাইনমেন্টগুলো চেক করব অ্যান্ড দেন আজকে আমরা নতুন কোনো কিছু শিখব। চ্যাট বক্সে লিখছেন ফারজানা আক্তার। কেউ জানেন কি না হোমওয়ার্ক সাবমিট করলে কি কোনো প্রবলেম হয় লেট করে? ওকে, দেখেন কেউ জানে কি না লেট করে সাবমিট করলে। আমরা চেক করি একে একে। মাজহার সাহেব দিয়েছেন ফিগমা ফাইল, লেটস সি কি অবস্থা। সবাই একটু দেখবেন কাজগুলোর কোথায় মডিফিকেশন এর কথা বলা হচ্ছে, যাতে করে আপনারা পরবর্তীতে এগুলো ফলো করতে পারেন। নট ব্যাড মাজহার ভাই, আপনি চেষ্টা করবেন বডি টেক্সটের মধ্যে রেগুলার ফন্ট রাখার জন্য। সাধারণত বডি টেক্সটগুলোতে রেগুলার ফন্টটাই ভালো মানায়। এখানে হয়তো ভুলক্রমে চলে আসে, অথবা স্যাম্পল যেটা দিয়েছে ওখানে মেবি রেগুলার ছিল আই গেস। ইয়া, ঠিক আছে। এখানে সবগুলো ফন্ট বডি টেক্সটে যেখানে যেখানে আছে রেগুলার করে দিলে পারফেক্ট হবে জিনিসটা। আর টাইপোগ্রাফি যখন লিখবেন, আমি জানি এটা জাস্ট ডামি করেছেন, বাট স্টিল আপনারা কখনো রিপিটেড কন্টেন্ট নিয়ে আসবেন না। যেমন এই লেখাটা বারবার একই জায়গায় রিপিট করা না, এরকম না নিয়ে আসাটাই ভালো। আপনারা যখন কোনো প্র্যাকটিস ওয়ার্ক করবেন, চেষ্টা রাখবেন যতটা ভ্যারাইটি করা যায়। যদি কোনো প্যারাগ্রাফ থাকে, ঠিক আছে ভাইয়া। এইখানটাতে একটু অ্যালাইনমেন্টে ইস্যুস হয়েছে দেখেন। নট ব্যাড, ভালো হয়েছে কাজগুলো আপনার, থ্যাংক ইউ। স্কোরিং করা যাক। তারপরে করেছেন হচ্ছে আবির ভাই। বাহ, সাবমিট করেন নাই কেন? আচ্ছা, কই এটার লিঙ্ক দিয়েছেন বা কোনো অ্যাটাচমেন্ট নাই? কেমনি কি? আবির ভাই, আপনার যদি কোনো আপত্তি থাকে যে ভাই আমি দিছি বাট আপনি দেখেন নাই বা কিছু, আমাকে বলেন। স্যার ইনি ফেসবুকে পোস্ট করছিল, ইনি নাকি গ্রামের বাড়িতে গেছে। ও আচ্ছা, ওকে, নো ওয়ারিস। সুপার, থ্যাংক ইউ। কাজগুলো ভালো হয়েছে আপনার ফারজান আক্তার। আরেকটা না ছিল, ওটা কই? নাই, ওকে, নট ব্যাড, ভালো ছিল যেটা করেছেন। ইয়াসিন আরাফাত, ওকে। নট ব্যাড। লাইন হাইট চাইলে বডি টেক্সটে আমরা আরেকটু বাড়াতে পারি। ফন্টের সাইজ যা থাকবে এর থেকে প্রায় 1.5 গুণ হচ্ছে লাইন হাইটের ভ্যালুটা দিতে হবে। ফ্রিকোয়েন্টলি আমরা এগুলো দেখব লাইন হাইটের ক্ষেত্রে কী করণীয়। বাট ভালো চেষ্টা করেছেন, এখানে স্পেসটা একটু বেশি হয়ে গেছে মাঝে। অ্যালাইনমেন্টের বেশ কিছু ঝামেলা আছে, লেফট অ্যালাইন না সবগুলো, এটা একটু ডান পাশে, কয়েক পিক্সেল ডান পাশে আছে এটা এবং এটা, সি। এবং এইগুলো অ্যালাইনমেন্ট ঠিক নেই, সবগুলোকে ধরে লেফট অ্যালাইন করবেন যাতে করে প্রপারলি অ্যালাইনড থাকে বা পাশে। সময়ের অভাবে করতে পারি না। ওকে,
আপনারা অল্প করেন সমস্যা নেই, বাট কোয়ালিটি মেনটেন করেন, ঠিক আছে? থ্যাংক ইউ ইয়াসিন আরাফাত। তারপর করেছেন হচ্ছে সারা আজমিন। রিপিটেড কন্টেন্ট যেমনটা বলছি না করাই ভালো। এছাড়া সব ঠিকঠাক, ভালো হয়েছে কাজটা। ওয়েল ডান, ভালো হয়েছে কাজটা আপু, থ্যাংক ইউ। আয়েশা বেগম মিসিং। আরফ ভাই আপনারও মিসিং। ইমতিয়াজ ভাই দিয়েছেন, দেখা যাক কি অবস্থা। সরি। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই, ভালো হয়েছে আপনার কাজগুলো। জি থ্যাংক ইউ ভাইয়া। তারপর করেছেন হচ্ছে নাহিদুল ইসলাম। যারা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না কোনো সমস্যা নেই, বাট এক্সকিউজটা একটু লিখেন যে এই কারণে অ্যাসাইনমেন্টটা করতে পারিনি। অবশ্যই পরবর্তীতে কভার করে নিন অ্যাসাইনমেন্টটা। ভাই আমার অ্যাসাইনমেন্টটা দেখেন। কী নাম আপনার? ঈদুল ইসলাম। নাহিদুল ইসলাম, আপনি দিয়েছেন? ও সরি ভাই, আমি তাহলে ওপেন করি নাই হয়তো। কালার ভেরিয়েশন করেছেন, ওকে। উপরে একটু স্পেস রাখতে পারেন চাইলে। গুড জব, ভালো হয়েছে ভাই কাজটা। ইনভার্টেড কমাটা নিয়ে আসতে পারেন নাই? এই যে এটা বড় করে যে লেখা ইয়েলো কালার, খালি খালি লাগতেছে জায়গাটা। অ্যালাইনমেন্টেরও একটু ইস্যুস আছে এটা, এবং এই পাশেরটা দুইটা প্রপারলি অ্যালাইনড না। নট ব্যাড, ভালো চেষ্টা করেছেন ভাই, থ্যাংক ইউ। তারপর আখি মারিয়াম। আই স্টক অথবা কোনো ওয়াটারমার্ক থাকে এরকম ছবি ব্যবহার করবেন না, কেমন? পেক্সেলস, আনস্প্ল্যাশ, এরকম বেশ কিছু ফ্রি রিসোর্সেস আছে যেখান থেকে আপনারা হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করতে পারবেন। বাট ওয়াটারমার্ক থাকলে জিনিসটা কপিরাইট ক্লেম করতে পারে পরবর্তীতে। আচ্ছা, ডিজাইনটা আরেকটু আপগ্রেড করা যাবে। ফন্টের সাইজগুলো কম্পারেটিভলি একটু বড় এবং প্রপার প্লেসমেন্টে নাই। এইটা ঠিক সেন্টারে নাই, উপরে যতটুকু গ্যাপ নিচে তার থেকে কম বা অনেক বেশি গ্যাপ নিচের দিকে, এবং ডান পাশে এবং বাঁ পাশে চোখের আইডিয়াই ঠিক আছে, বাট অ্যালাইনমেন্টটা প্রপার করতে হবে। এখানে তো একটা বিশাল ভুল হয়ে গেছে, স্ট্রেচিং হয়ে গেছে, অথবা কি বলা যায় এটাকে, লেটার স্পেসিং যেটাকে বলে। লেটার স্পেসিং এখানটাতে
অনেক মনে হয় একটু বাড়ানো হয়েছে আর কি। নর্মালি কোনো লেটার স্পেসিং থাকে না, এখানে হয়তো মাইনাস ভ্যালু দেওয়া হয়েছে অথবা আপনি স্ট্রেচ করে ফেলছেন সামহাও। স্পেসিং আর একটু বাড়ানো যাবে চাইলে। কল টু অ্যাকশনের বাটনগুলোর যে সাইজ টেক্সটের এটা একটু বড় হবে এবং বোল্ড হবে। সেন্টারে নাই, এটাও সেন্টারে একটু উপরের দিকে উঠবে হয়তো। এখানে ছবি আসবে একটা, ছবি কই, এখানে আবার স্ট্যাচ হয়ে গেছে কেন এটা? গুড ট্রাই, আপনি হয়তো নতুন নতুন কাজ করছেন, আই হোপ আপনি আরও বেটার ডিজাইন করতে পারবেন। থ্যাংক ইউ হাকিম মারিয়াম। আনন্দ মণ্ডল দিয়েছেন। এই অংশটা ভালো হয় নাই, এখানে যে এন্টার কোশ্চেন কিওয়ার্ড বা কিছু, এটা মানে সার্চ বার, একটা সার্চ বারটা এরকম হয় না নর্মালি। সার্চ বার প্রপার হবে, উপরে নিচে ডানে বায়ে স্পেসিং থাকবে, যে লাইনটা আপনি ইউজ করেছেন বা ব্যাকগ্রাউন্ডটা, এটার স্পেসিং অ্যান্ড এভরিথিং প্রপার না। বাকি জিনিসগুলো চলবে, বাট একটা বক্স ছিল আই গেস, পিছনে একটা রেক্ট্যাঙ্গেল সহ। বক্স ছাড়াও ভালো লাগতেছে, সমস্যা নেই, বাট একটু খালি খালি লাগে, বক্সটা থাকতে ভালো হতো। যখন আলাদা প্যারাগ্রাফ লেখা হয় তখন মাঝখানে একটা গ্যাপ দেওয়া হয়, একটা এন্টার দেওয়া হয় আর কি, তো এই জায়গাটাতে সেই এন্টারটা দেওয়া হয়নি। গুড ট্রাই আনন্দ মণ্ডল ভাই, একটা করেছেন। আতাউল মুকিত, লাভলি, ভালো হয়েছে কাজটা, থ্যাংক ইউ আতাউল ভাই। তারপর পিয়াসা পল, ভাইয়া, এইটা না কিভাবে জানি কাজটা কমপ্লিট করার পরে উপরে 3টা বার ছিল, হুম ওইটাতে ক্লিক চলে গিয়েছে, তারপর এটা মাস্ক হয়ে গেছে, আমি আর এটা খুলতে পারি নাই। মানে এটা বুঝতেছি না কেন এটা হইলো। এটা ডেভ মোডে চলে গেছে আর কি, সমস্যা নেই, এটা কাজ করতে পারবেন আপনি। এবং আচ্ছা আচ্ছা। ক্লিপিং সামহাও এটা তো কম্পোনেন্ট হয়ে গেছে আর কি, এটা আচ্ছা মানে ডিটাচ করা যাবে। হুম, আচ্ছা। কিছু বলছিলেন? না ভাইয়া কিছু বলি না, মানে এটা আমি কিভাবে যদি ইন ফিউচার এরকম প্রবলেমে পড়ি, তাহলে এটা মানে কন্ট্রোল জেড বা আমি ট্রাই করলাম কিন্তু আমি এটা থেকে মানে আনলক করতেই পারলাম না এটা। এটা মাস্ক হয়ে গেছে আর কি পুরোটা। হুম হুম হুম। আচ্ছা এটাকে বের করে নিয়ে আসা যাবে ফাইলটা থেকে, বাট আমি এডিট করতে পারছি না, যার কারণে আমার এখানটাতে করা পসিবল হচ্ছে না, বাট এটা সমস্যা নেই কোনো, ঠিক করা যাবে। জাস্ট এটাকে ধরে বাইরে নিয়ে আসবেন, অথবা রাইট ক্লিক করলে একটা অপশন পাবেন ডিটাচ আচ্ছা আচ্ছা। কম্পোনেন্ট, ওটাতে ক্লিক করলে এটা ডিটাচ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। নট ব্যাড, ভালো ছিল। আরেকটা কই? ভাইয়া আমি একটু মানে অফিসে বিজি ছিলাম, এই জন্য আমি একটাই করতে পেরেছি। ওকে, সমস্যা নেই, ভালো হয়েছে কাজটা, Thank প্রার্থনা করেছেন। মিসিং, ওকে। তারপর রাফি,
মিসিং হিসাবুর রহমান, দুইটা আলাদা ফাইল। ওকে, দেখছি। আচ্ছা, একই ফাইল দুইবার আসছে। ওকে, নো ওয়ারিস, দেখতেছি এখান থেকে। নট ব্যাড। এইখানটাতে চাইলে লেখা একটু কমিয়ে লাইন হাইটটাকে আর একটু বাড়ানো যেত আর কি। গুড ট্রাই ভাই, ভালো হয়েছে এটা। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলে ফেলেন। ভাইয়া বলতে চাই, আপনি যে ফাইলটা আমাদেরকে দিয়েছেন ভাইয়া, হুম। ওইটা থেকে কি কোনোভাবে টেক্সট কপি করে নেওয়া যায়? আমি টেক্সটটা কপি করতে পারি না এখান থেকে। না, ওটা তো ইমেজ ফাইল ছিল, ওখান থেকে কিভাবে কপি করবেন? আর এই ধরনের ডামি টেক্সটের জন্য lipsum.com থেকে আমরা প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসি। জি ভাই, এটা আপনি জানার দরকার। তাহলে কিভাবে আনছেন এগুলো, টেক্সটগুলো? ভাই আমি টাইপ করেই করছি ভাই। ও গড, ও গড, কেমনি কি? আহ, এটা তো আপনি তাহলে কপি করে নিয়ে আসতে পারতেন। লিপসামের ইউজ হয়তো আগে করেন নাই, না? না ভাই। এই সবগুলো টাইপ করছেন? জি ভাই। আপনার টাইপিং স্পিড হয়তো বাড়ছে আগে থেকে। বাট এগুলো জি স্যার। lipsum.com থেকে কপি করে নিয়ে আসবেন। ডামি টেক্সট এগুলো। এই যে এখান থেকে ডাবল ক্লিক করবেন, প্যারাগ্রাফগুলো কপি হবে, এইটারে জাস্ট রিপিট করে করে ব্যবহার করবেন। ওকে, জি জি ভাই। থ্যাংক ইউ। আপনার এফোর্টের জন্য আমি একটু স্কোর বাড়ায় দিচ্ছি আপনার। তারপর Thank you, হচ্ছে তাসমিহা রহমান। গুড ট্রাই। স্পেসগুলো একটু বেশি মনে হচ্ছে সব জায়গা থেকে, আর একটু কমানো যেত, বেশি লাগতেছে আর কি চোখে। ব্যাকগ্রাউন্ড দিয়েছেন একটা, কিন্তু কালার খুবই হালকা, সাটল একটা কালার। নট ব্যাড। টাইপোগ্রাফির ইউসেজ যদি বলি ঠিকঠাক আছে মোটামুটি। এটা তো অন্য কোনো ফন্টটা হয়তো লিখতে পারতেন, এই যে কি বলে এটারে, ইনভার্টেড কমা যেগুলো। গুড ট্রাই। তারপর হচ্ছে হাসান রাশিক। ইমেজ কি নাই এখানে? দেন নাই হয়তো, এর জন্য দেখাচ্ছে না। না ভাই, ইমেজ দিই নাই। ওকে, কই এটা কমপ্লিট করা হয় নাই? না ভাই, সম্পূর্ণ কমপ্লিট করতে পারি না, ওইটুকুই করছি। ওকে, কত কমপ্লিট করছি করে ফেলেন, ওইটুকু ভালো দিচ্ছি। ছিল, এটা ভালো হয়েছে। ছবিটা নিয়ে আসেন এবং ওইটা কমপ্লিট করে ফেলেন। আচ্ছা ভাই। তারপর আল আমিন। গাইজ আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটু একটা কল রিসিভ করবো, দেন আবার আসছি। আসসালামু আলাইকুম আদিল। এই তো আলহামদুলিল্লাহ। আদিল ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, একটু ক্লাসে ছিলাম ভাই, ক্লাসটা শেষ করে আপনাকে কল ব্যাক করতেছি দিলে। আচ্ছা ভাই। ওয়েল, আলামিন ভাইয়ের কাজটা দেখছিলাম।
সুন্দর, ভালো হয়েছে কাজটা। সুপার, থ্যাংক ইউ ভাই, ভালো হয়েছে আপনার কাজ। আহ, তারপর ধ্রুব সাহা মিসিং, দেন জান্নাত তিথি মিসিং, তোহা ভাই করেছেন, মিস্টার তানহা ওয়াকিল মিসিং। ফাইন, অলমোস্ট ডান আমাদের দেখা, এটা লাস্ট ওয়ান। বাহ, ভালো হয়েছে এটা কম্পারেটিভলি। তবে এইখানটাতে যদি খেয়াল করেন, এই টাইপোগ্রাফির বা পাশে যে শেপটা, মাঝখানে যতটুকু গ্যাপ, পরেরটাতে কিন্তু একটু কম হয়ে গেছে, একটু আনইভেন মনে হচ্ছে আর কি। এছাড়া সব ভালোই করতেছিলেন, ঠিকঠাক ছিল। এই টোটাল জিনিসটা মনে হয় সেন্টারে নেই, এই বা পাশে যতটুকু গ্যাপ, ডান পাশে একটু কম, ঠিক সেন্টারে রাখতে পারলে আই গেস বেটার লাগবে আরও দেখতে। গুড ট্রাই ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েল ডান, যারা করেছেন অনেকেরই কাজগুলো ভালো হয়েছে, অ্যান্ড সবাই মোটামুটি ভালো চেষ্টা করেছেন, অনেকে একটা করে কমপ্লিট করেছেন, বাট করেছেন, সো আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট আপনারা যারা করতে পারেন নাই, অবশ্যই সেটা আবার সাবমিট করে দেওয়ার চেষ্টা করবেন। জি হিসাব ভাই বলেন। ভাইয়া, আপনি যে lipsum.com থেকে আমাদের প্যারাগ্রাফটা নিয়ে লিখতে বললেন, এখন এটা যদি একটু বলতেন যে আপনি আমাদের 2টা ফাইল দিয়ে দিয়েছেন, এখন আমরা ওইটার পরিপ্রেক্ষিতে কিভাবে ওইখান থেকে নিয়ে, মানে একটু এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন। আপনার প্রশ্নটা একটু যদি ক্লিয়ার করেন আরও, আমি ওখান থেকে কি নিয়ে? আপনি তো বললেন ভাই যে লিপসাম থেকে আমরা প্যারাগ্রাফ ওইখান থেকে নিয়ে আমরা এভাবে এডিট করতে পারবো, ইয়া, কিন্তু ওই আমি কোনটা ওইখান থেকে সিলেক্ট করে নিব এইটা বুঝবো কিভাবে ভাইয়া, যে আমি এইটা নিয়ে এখানে কাজ করব, মানে এইটা। বডি টেক্সটের মধ্যে বড় বড় অনেকগুলো টাইপোগ্রাফি যেগুলো থাকে, সেগুলো লিপসাম থেকে আপনার কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এইটাই নিতে হবে বা ওইটাই নিতে হবে, যেটা আপনার ভাল লাগে নিয়ে নেন। অথবা আপনার যদি কোনো একটা নিউজ পেপারের প্যারা নিয়ে আসতে মন চায়, কপি করে নিয়ে আসেন, ডেইলি স্টার লিখে সার্চ করেন ওদের অনলাইন পোর্টাল থেকে, জাস্ট কপি পেস্ট করে নিয়ে এসে বসায় দেন, কোনো অসুবিধা নেই, টেক্সট হলেই আমার হবে আর কি। যে ভাই, আর আমার পছন্দ হেডলাইনে, মতো। হ্যাঁ আপনার পছন্দ অনুযায়ী, আর হেডলাইনটাতে চেষ্টা করবেন ওটা ওখানে যা লেখা আছে ওটা লেখার জন্য আর কি, হেডলাইনটা শুধু। আর বাকি বিষয়গুলো বডি টেক্সট যেটা থাকে ওটা যে কোনো লেখা হলেই হলো। মানে বডি টেক্সট, মানে হেডলাইনটা যেটা আপনি দিয়েছেন ওইটা রেখে বাকিটা বডিটা ওইখান থেকে নিয়ে করবো। হুম, মানে অন্যান্য ডিজাইন যদি কখনো আপনি ফলো করেন, সেক্ষেত্রে হেডলাইনগুলো কাছাকাছি কিছু একটা রেখে অথবা টাইপ করে, বডি টেক্সট বা প্যারাগ্রাফ তো এতগুলো টাইপ করাটা অনেক সময় সাপেক্ষ না, ওটা আমরা করি না, ওখান থেকে আমরা ডামি কন্টেন্ট ইউজ করি। মানে ট্রাই করে আসলে ভাই এটা বুঝতে পারি নাই, ওই জন্য করে সমস্যা নেই ভাই। চ্যাট বক্সে লিখেছেন অনেকে, তানহা ওয়াকিল লিখছেন, ওয়ালাইকুম আসসালাম, এক্সাম চলার কারণে আজকে অ্যাসাইনমেন্ট করতে পারেন নাই, নেক্সট ক্লাসে সাবমিট করবেন, ঠিক আছে, ওকে, ওয়েল ডান। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? যে ইয়াসিন ভাই। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। আহ, আমার আপনি যে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন ভিডিও, ওখান থেকে আহ, যে টেক্সট গুলো কত পিডি হবে, ওগুলো বুঝার কোনো ইয়ে আছে কিনা, বা মানে আমি টেক্সট থেকে হুম, কত পিডি করবো, তা ও ফন্টের সাইজ আমার কতটুকু নেবেন বা কোনো সার্টেন সাইজ মেনশন করবো কিনা, এটা না ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। জি, না আমাদের ইয়ে থাকে না যে প্লাগইন থাকে, বা দেখার জন্য বা বুঝতে পারা যায় যে দেখতে পারলাম কত ও পিডি আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ এটা দেখতে পারবেন, তবে ওটা লাইভ সার্ভারে, আপনি ওটা কোনো লাইক ইমেজ থেকে পাবেন না বা দেখতে পারবেন না, এটা দেখার জন্য একটা লাইভ সার্ভারে আপনাকে যাইতে হবে। ফর এক্সাম্পল আপনি যে কোনো যদি একটা ওয়েবসাইটে যান, সে আমি শিখবে সবাইতে গেলাম, তো প্লাগইনস আছে এরকম গুগল ক্রোমে, প্লাগইনস তো না, এটারে বলে হচ্ছে গুগল ক্রোমে এক্সটেনশন। মর্নিং সো এক্সটেনশনের মধ্যে এখানটাতে আমি ইউজ করি হচ্ছে ফন্ট নিনজা, এটার থ্রুতে আপনি যেখানে কার্সর রাখবেন ওখান থেকে ফন্টের সাইজ, কি ফন্ট, ফন্টের নাম, লাইন হাইট, এভরিথিং চলে আসে আর কি। এরকম আরও অনেক এক্সটেনশনস আছে বা টুলস আছে যেগুলোর মাধ্যমে আপনি কোনো একটা লাইভ সার্ভার থেকে ওদের এখানে ইউজড টাইপোগ্রাফি সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। কেমন? এটা লোড হইতে সময় লাগতেছে, আই গেস এখন হবে।
লুক আমি এই যে এখানে মাউসের কার্সর নিয়েছি টাইটেলটার উপর, ওপেন সেন্স ফন্টটা ইউজ করা হয়েছে, 45 পিক্সেল এটার সাইজ দেয়া, প্যাডিং কত দেয়া আছে, কালার কি হাবি যাবি সবই দেখা যাচ্ছে প্রত্যেকটা টেক্সটের মধ্যে, এটা দেওয়া যাবে। তবে এটা লাইভ সার্ভার হইতে হবে অবশ্যই। চলেন আমরা একটু পড়াশোনা করি। আজকে একটু ফিগমা নিয়ে আমরা ঘাটাঘাটি করব। ফিগমাতে আজকে আমরা একটা ডিজাইন করার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে ফিগমার বেসিকটা এক্সপ্লেন করা হবে, কোথায় কি আছে না আছে সব কিছু। আর একদিনে বললে অনেক সময় এলোমেলো লেগে যাবে, সব কিছু আমি আজকে বলবো না। ফিগমা যেগুলো না হলেই না, অল্প অল্প করে আমরা স্টেপ ফরওয়ার্ড করব। তো এতদিন আপনারা কালার নিয়ে পড়াশোনার জন্য কিছুটা ফিগমা ব্যবহার করেছেন, অন্যান্য সফটওয়্যার বা প্ল্যাটফর্মও ব্যবহার করেছেন, অ্যান্ড লাস্ট টাইপোগ্রাফির অ্যাসাইনমেন্টটাও ফিগমাতেই করতে বলেছিলাম। সো অনেকেই অনেক ভালো কাজ করেছেন, তবে অনেকেই ছিলেন যারা কিছুটা নতুন, এখানে কখনো আগে কাজ করেন নাই। তো ফিগমার যাদের আগে থেকে কাজ করার এক্সপিরিয়েন্স আছে কোনো সফটওয়্যারে, গ্রাফিক ডিজাইনের যে সকল বেসিক সফটওয়্যারগুলো হয় অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্মের, তাহলে আপনারা রিলেট করতে পারবেন। কেউ যদি গ্রাফিক ডিজাইনের ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন এসবের সাথে পরিচিত থাকেন বা কাজ করে থাকেন টুকটাক, ফিগমা আপনাদের কাছে দুধ ভাত একটা সফটওয়্যার মনে হবে, কজ সব কিছুই খুবই বেসিক অ্যান্ড জাস্ট ওয়েব ইউআই করার জন্য, অর্থাৎ ইউআই ডিজাইন করার জন্য যা যা দরকার মোটামুটি সব কিছুই এখানে অ্যাভেলেবেল আর কি। প্রিন্ট এলিমেন্ট অথবা এই জিনিসগুলো করা যায়, বাট না করাটাই ভালো। বেসিক্যালি এটা ওয়েবসাইটের এলিমেন্টগুলো অথবা ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনের জন্যই তৈরি করা। তো চলেন আমরা একটু ফিগমায় যাই অ্যান্ড এটা কিভাবে কাজ করে, কোথায় কি আছে এটা নিয়ে টুকটাক ঘাটাঘাটি করি। হয়তো সবাই এগুলো জানেন, বাট স্টিল এটাকে জাস্ট আমি ক্লিয়ার রাখার জন্য আপনাদের কাছে এই জিনিসগুলো এক্সপ্লেন করব। কেউ কিছু বলতেন? আনমিউট করছেন? চলেন। সো ফিগমাতে আপনারা যখন ফাইল ক্রিয়েট করবেন, আচ্ছা আমি একটু রিমুভ করে নিই আপনাদের রিসেন্ট ফাইলগুলো, নাহলে আমি আমার মেইন ফাইলগুলো হারায় ফেলবো। কোনো ফাইল ওপেন করলে ফিগমাতে রিসেন্টে এটা সেভ হয়ে থাকে, রিসেন্টলি ভিউড এই জিনিসটাতে। সো আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দেখছি না আমি, এর জন্য এই সব এখানে সেভ হয়ে আছে আপনাদেরগুলো। এটা একটা ভালো সুবিধা, আবার ক্ষেত্র বিশেষে অসুবিধাও। ডান। সো ফিগমার এই ইন্টারফেসটা হচ্ছে হোম স্ক্রিন বলা যায় এটার। ফিগমার একদম বাঁ পাশে কর্নারে আপনি যেই মেইল থেকে অ্যাকাউন্ট করেছেন সেই মেইল অ্যান্ড আপনার নাম এখানে দেখা যাবে। থিমগুলো চেঞ্জ করা যায়, লাইট, ডার্ক, সিস্টেম থিম যে কোনো কিছু, ডার্ক দিয়ে ইউজ করাটাই ভালো। তারপর সেটিংস আছে এখানে কিছু বেসিক সেটিংয়ে অ্যাডজাস্ট করা যায়, বাট দরকার নেই। ডেস্কটপ অ্যাপটাও চাইলে আপনি ইউজ করতে পারবেন। গেট ডেস্কটপ অ্যাপে ক্লিক করলে এটা ডাউনলোড হবে এবং ইনস্টল করে আপনি ইউজ করতে পারবেন। অ্যান্ড একাধিক অ্যাকাউন্ট ইউজ করা যায় ফিগমার, একই আলাদা আলাদা মেল থেকে। লগ আউট করার জন্য আপনি এখান থেকে লগ আউট করতে পারবেন। এই হলো আপনার এখানটাতে ইউজার প্রোফাইল টাইপের অংশটা। নোটিফিকেশান থাকলে এখান থেকে দেখতে পারবেন, কেউ যদি আপনাকে ইনভাইট করে কোনো ফাইলের মধ্যে বা কিছুতে, সেগুলো এখান থেকে দেখা যাবে। রিসেন্টে আপনি অলওয়েজ থাকবেন, রিসেন্টে যদি আপনি ক্লিক করা থাকেন তখন আপনি রিসেন্টলি ভিউড ফাইলগুলো আপনারা দেখতে পাবেন, বা আপনি যেগুলোতে রিসেন্টলি কাজ করেছেন সেই ফাইলগুলো এখানে ভিজুয়ালাইজড হবে। যদি কোনো ফাইল আপনি শেয়ার করেন কারোর সাথে, সেই শেয়ার্ড ফাইলগুলো এখানে থাকবে, এবং যদি কোনো প্রজেক্ট আপনি কারোর সাথে শেয়ার করেন সেই প্রজেক্ট ফাইলগুলো এখানটাতে দেখা যাবে। এই হলো বিষয়। দেন টিম আকারে এখানটাতে কাজ করা যায়। ফ্রি ফিগমাতে 3টা টিম আপনি ক্রিয়েট করতে পারবেন ম্যাক্সিমাম, অ্যান্ড সেই টিমগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ড্রাফটে আপনি যে কাজগুলো সেভ করে রাখবেন সেগুলো ড্রাফটে থাকবে, আপনার নিজের ক্রিয়েট করা ফাইলগুলো ড্রাফটে থাকবে অলওয়েজ। তারপরে ফেভারিট কিছু ফাইল যদি আপনি স্টার মার্ক করে রাখেন, স্টার মার্ক করা যায় এখান থেকে, অথবা অ্যাড টু ইয়োর ফেভারিটস যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এখানটাতে ফেভারিটস ফাইলের ভিতরে এটা চলে আসে। তারপর টিম করে যদি আপনি কাজ করেন তখন এখানে টিমের ফাইলগুলো চলে আসবে। এখন আপাতত কারো টিম করার প্রয়োজন নাই, কেউ ক্রিয়েট করা দরকার নেই, একটা করতে পারেন চাইলে দেখার জন্য, বাট বাকিগুলো রাখেন, কজ আপনাদের পরবর্তী যে প্রজেক্টগুলো হবে সেগুলো আপনি চাইলে এখানে করতে পারবেন। এই হলো বাঁ পাশের অংশটা। মাঝখানে আপনার প্রিভিউ দেখা যায় যেই ফাইলগুলো আপনি রিসেন্টলি ফ্রিকোয়েন্টলি ইউজ করেছেন। যদি কোনো ফাইল ডিলিট করতে চান রাইট ক্লিক করবেন, দেন এখানে ডিলিট অপশন আছে, ডিলিট করতে পারবেন, রিনেম করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, অনেক অপশন আছে। আর যদি কোনো ফাইল ডিলিট করে দেন, এটা একবারে ডিলিট হয় না, এটা ট্র্যাশের মধ্যে থাকে, অথবা ডিলেটেড একটা অপশন আছে এখানে,
আপনারা যদি রিসেন্টে থাকেন এটা পাবেন না, যদি ড্রাফটে ক্লিক করেন তখন এটা পাবেন, এবং ডিলেটেড ফাইলে যদি ক্লিক করেন তখন আপনার ডিলেটেড ফাইলগুলো থাকবে। যদি ভুলক্রমে কোনোটা ডিলিট হয়ে যায় সেটাকে আপনি এখান থেকে আবার রিস্টোর করতে পারবেন। কিছু বলবেন? বলেন আলামিন ভাই। স্যার এই যে টিমের কথা বলেন, টিম যদি ক্রিয়েট হয়ে যায় এটা কি ডিলিট করার কোনো অপশন আছে? হ্যাঁ, করতে পারবেন। সেটা যদি একটু দেখা দিতেন। টিম ডিলিট করা যদি আপনি ওপেন করেন টিমটা, দেন এখান থেকে আপনি লিভ টিম করলে, এটা আমার এখানে অ্যাড করা হয়েছে, আমার ক্রিয়েট করার টিম আছে কিনা লেটস সি। সি এই যে ডিলিট বাটন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, কেমন? ওকে, এই হলো আপনার রিসেন্টলি প্রিভিউড ডিলিটেড ফাইল সম্পর্কে কথাবার্তা। আরেকটা বাঁ পাশে নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে এক্সপ্লোর কমিউনিটি। ফিগমার অনেক বড় একটা রিসোর্সেস প্ল্যাটফর্ম আছে বলা যায়, সেটা হচ্ছে ফিগমা কমিউনিটি। তো এক্সপ্লোর কমিউনিটিতে গেলে মাঝে মধ্যে আমাদের বিভিন্ন ফাইল টাইল প্রয়োজন হয়, এগুলো আমরা কমিউনিটি থেকে নিতে পারি। ফর এক্সাম্পল আপনার আইকন সেট যদি প্রয়োজন হয়, অথবা কোনো যদি ইন্সপিরেশনের জন্য কোনো ডিজাইন আপনার দরকার হয়, অথবা কোনো ডিজাইন সিস্টেম বা ভিজুয়াল অ্যাসেটস যদি দরকার হয়, সেগুলো এখান থেকে নেওয়া পসিবল হয়। আর ডান পাশে উপরে আমরা নতুন কোনো ফাইল ক্রিয়েট করার জন্য এখানে ডিজাইন ফাইলে ক্লিক করে ফাইল ক্রিয়েট করতে পারবো। জাস্ট ক্লিক করলে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে বাটনটাতে। ডান দিকে ফিক্সজ্যাম বা ফিক্সজ্যাম বোর্ড আছে, এটাতে মূলত আমরা যখন ইউএক্স রিসার্চ করি তখন আমাদের ইউজার ফ্লো, তারপর সাইট ম্যাপ, ইনফরমেশন আর্কিটেকচার, এগুলো বিভিন্ন সময় ডিজাইন করতে হবে, অ্যান্ড ওগুলো করার জন্য আমরা ফিক্সজ্যাম বোর্ড অথবা অন্য কোনো একটা প্ল্যাটফর্ম ব্যবহার করব। দেন ডান পাশে ইম্পোর্ট আছে, ইম্পোর্ট থেকে যদি কোনো আপনি ডেস্কটপ ভার্সন ইউজ করেন ফিগমার, এবং ওটা যদি সেভ করে রেখে দেন আপনার কম্পিউটারে, অ্যান্ড সেই ফাইলটা যদি ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে আপনি এইখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে অফলাইন বা ফিগমা কোনো ফাইল সেন্ড করে, বা যে কোনো ফাইল যদি আপনার কাছে থাকে, সেটা ওপেন করার জন্য এখানে ইম্পোর্টে ক্লিক করে আপনি ওপেন করতে পারবেন কম্পিউটার থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে। এই হলো বিষয়। নর্মালি ফিগমাতে যেহেতু লিঙ্ক শেয়ার করা যায়, এটা খুব বেশি একটা দরকার নাই, তো আমরা অনলাইনেই কাজ করি ম্যাক্সিমাম টাইম। এই হলো ফিগমার বাহিরকার ধ্যান ধারণা। এবার আমরা এটার ভিতরে ঢুকবো, এবং আপনাদের ব্যাচের জন্য একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, অ্যান্ড ওই ফাইলটাতে আমি যাব 599 এইটা। তো এইখানটাতে কী কী আছে, কোথায় কী আসে না আসে, এগুলো তো বলছি টুকটাক হয়তো কাজ করার ক্ষেত্রে, বাট এখন একটু ভালো মতো শোনেন কোথায় কী আছে, আমি বেটার ওয়েতে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। সাধারণ বিষয়গুলো হয়তো বলছিলাম যে এখান থেকে আপনি ব্যাক টু ফাইলস বা হোমে আবার যেতে পারবেন। ফাইল, এডিট, ভিউ, হাবিজাবি বহুত অপশনস আছে, তো এগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। ডান পাশে মুভ টুল আছে, যেটার মাধ্যমে আপনি অলওয়েজ, এটাকে নিউট্রাল টুল বলা যায়। আমরা কাজ করার সময় সব সময় হচ্ছে মুভ টুলে থাকি, যখন যেই টুলটার প্রয়োজন হয় সেটা ব্যবহার করা হয়ে গেলে, কাজ শেষ হয়ে গেলে আবার মুভ টুলে চলে আসি। ওকে, তারপর ফ্রেম টুল আছে, ফ্রেম থেকে আমরা বিভিন্ন সাইজের স্ক্রিন নিতে পারি। টুলবার আছে এখানে, রেক্টেঙ্গেল টুল, লাইন টুল, অ্যারো, ইলিপস, এগুলো তৈরি করা যায়, আমি সবগুলোই দেখাবো। পেন টুল আছে, পেন টুলটা কেমনে ব্যবহার করে সেটাও শেখাবো। টাইপোগ্রাফির কাজ করার জন্য টাইপ টুল অ্যাভেলেবল, এখানটাতে রিসোর্সেসের জন্য আপনি ক্লিক করে রিসোর্সেস নিয়ে আসতে পারবেন, প্লাগইনস, কম্পোনেন্ট, উইজেটস যদি দরকার হয়। হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুলটার ব্যবহার হচ্ছে আপনি যে কোনো দিকে ক্যানভাসটাকে মুভ করতে পারবেন। অ্যান্ড কমেন্ট অপশন আছে, যদি কারো টিমে আপনি থাকেন বা আপনার ক্লায়েন্টকে যদি কোনো ফাইল লিঙ্ক শেয়ার করেন, তখন উনি কোনো একটা স্পেসিফিক অংশতে গিয়ে বলতে পারবে এটা ভালো হয় না, এটা চেঞ্জ করো, কমেন্ট করে দিতে পারবে। কমেন্টে জাস্ট একটা মার্কআপ হিসেবে থাকে, ডান পাশে দেখা যায়, অথবা কমেন্ট এখানে যেখানে পিন করা হয় ওখানটাতে দেখতে পায়। আর হ্যান্ড টুলটা আপনারা চাইলে কিবোর্ড থেকে স্পেস চেপে ধরলেও ব্যবহার করতে পারবেন। স্পেস চেপে ধরে, ওয়েট আমি কমেন্ট লিখতে চাই না, স্পেস চেপে ধরলেও হ্যান্ড টুলে চলে যায়, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপের মতোই। এই হলো উপরের টুলবারের পরিচয়। আমরা এখানটাতে আবার আসবো। ডান দিকে দেখতে পাচ্ছি মাঝখানে মূলত আপনার এই ফাইলটার নাম কি সেটা সেভ করা থাকে, ড্রাফটে নর্মালি থাকে। নামগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, ডিলেটস, এই অপশনসগুলো এখানে আছে। ডান পাশটাতে এখানে একটা বাটনের মতো দেখা যাচ্ছে, এখানটাতে হচ্ছে আপনি চাইলে যদি কাউকে শেয়ার করেন, কারা কারা এখানে অ্যাভেলেবেল বা অ্যানাভেল আছে, এখন কাজ করতেছে সেটা দেখা যাবে। যদি এই ফাইলটা আপনি কাউকে শেয়ার করেন,
তখন কেউ যদি এই ফাইলটা অ্যাক্সেস করার চেষ্টা করে তখন ওদের প্রোফাইলটা এখানে দেখাবে। এরপরে আছে হচ্ছে ডেভেলপার মুড। যারা ডেভেলপার তারা এখান থেকে কোড জেনারেট করতে পারে এবং তাদের জন্য ইজিলি কিছু রিসোর্সেস তারা এখান থেকে নিয়ে কাজ করতে পারে। নর্মালি আমরা ডেভেলপার মোডে কাজ করি না, আমরা হচ্ছে ডিজাইনার মোডে কাজ করব। তারপর প্রোটোটাইপ প্লে করার জন্য এখানে প্রোটোটাইপের অপশনগুলো আছে। দেন কতটুকু জুম ইন জুম আউট করা আমার স্ক্রিনটা বা ক্যানভাসটা সেইটা একদম ডান পাশে কর্নারে দেখায়। নর্মালি আমরা যতটুকু মানে প্রপারলি দেখা যায় এরকম নিজেদের মতো করে জুম ইন জুম আউট করতে পারি। জুম ইন জুম আউট করার জন্য কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে মাউসের হুইল ঘোরালে এটা জুম ইন জুম আউট হয়। যদি আপনি ডানে বামে সরাতে চান সেক্ষেত্রে দুইটা ওয়ে, স্পেস বার চেপে ধরে সরাতে পারেন অথবা হ্যান্ড টুল এখানে ক্লিক করে সরাতে পারেন। আরেকটা উপায় হচ্ছে কিবোর্ড থেকে শিফট প্রেস করে স্ক্রল করলে ডানে বামে সরবে। আর উইদাউট প্রেসিং এনিথিং আপনি যদি মাউসের হুইল ঘোরান উপরে নিচে মানে সরবে। এটা এই হলো বিষয়। বাঁ পাশে লেয়ার্স সেকশন দেখতে পাচ্ছেন। লেয়ার্সের মধ্যে আপনি যাই ক্রিয়েট করবেন ফিগমায় সবগুলোর একটা লেয়ার তৈরি হবে। তারপরে অ্যাসেটস আছে, অ্যাসেটস নিয়ে আমরা কাজ করব। এখানটাতে বিভিন্ন কম্পোনেন্টস তৈরি করে আমরা কাজ করি, এগুলো আমরা জানবো ইন ফিউচার। দেন এইখানে একটা অপশন আছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুব ভালো মতো আপনারা খেয়াল করবেন। ফিগমাতে যখন কোনো ডিজাইন ফাইল তৈরি করা হয় এইটাতে অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায়। ফ্রেম তো করা যায়ই, ইভেন পেজও ক্রিয়েট করা যায়। সো এখানটাতে যদি আপনি ক্লিক করেন এখানে একটা পেজ আছে, আপনি চাইলে আরও পেজ এখান থেকে অ্যাড করতে পারবেন। সো প্লাসে যদি ক্লিক করি তখন পেজ 2 চলে আসছে, একদম ফ্রেশ একটা পেজ। এখানটাতে চাইলে আমি আরও ফ্রেম ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড ফ্রেমে ক্লিক করলে আমার এখানটাতে অপশনস দেখাচ্ছে ফোন, ডেস্কটপ, প্রেজেন্টেশন, অনেক রকমের অপশনস অ্যাভেলেবল। পেজ 1-এ গেলে আমরা এখানটাতে আসতেছি। সো পেজ 1-এ আমরা অনেক কিছু শিখেছিলাম, কালার সরি অ্যান্ড টাইপোগ্রাফি। আমি নামকরণ করে দিলাম পেজটার, যে আমরা এখানটাতে কালার অ্যান্ড টাইপোগ্রাফি নিয়ে স্টাডি করার জন্য এই পেজটাতে কাজ করেছি। সো আজকে আমরা ডিফারেন্ট একটা জিনিস দেখব অ্যান্ড এটার নামকরণ করতে পারি। আজকে আমরা দেখব হচ্ছে কি দেখা যায়। সে আমরা একটা এখানটাতে ড্যাশবোর্ড ডিজাইন করব। সো এটা আমরা রাখলাম। এই পেজটার মধ্যে আমি নতুন করে একটা ফাইল ক্রিয়েট করে আপনাদেরকে প্রথমে টুলসগুলো পরিচয় করায় দিব, তারপরে একটা ডিজাইন দেখব ইনশাল্লাহ। সো শুরুতে আমি একটু টুলসগুলো ইন্ট্রোডাক্টরি একটা ব্রিফিং ছাড়ি, যদিও দেখাইছিলাম কিনা জানি না, আবার একটু দেখাই। ফ্রেমে ক্লিক করলে আপনি এখানটাতে মুভ টুল তো আছেই, দেখতেই পাচ্ছেন। এখানটাতে স্কেল করা যায়, মুভ করা যায়। বেসিক্যালি আমরা মুভ টুলে বেশিরভাগ সময় থাকবো। আর এখানটাতে অনেক অপশন অ্যাভেলেবল, যখন যেটা লাগবে আমি বলে দিব। আপাতত এগুলোতে ফোকাস না করলেও চলবে। এইটা কখন কোনটা ব্যবহার করব আমরা জেনে যাব কাজ করতে করতে। সো ফ্রেমের নিচে এখানে সেকশন আছে, আমরা চাইলে একটা সেকশন নিয়ে বড় করে একটা সেকশন নিব এবং এই সেকশনের ভিতরে ফ্রেম ক্রিয়েট করতে পারি। ধরেন এটা একটা নাম দিলাম যে এটা একটা ওয়েবসাইট, যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে। তো এই ওয়েবসাইটের ধরেন হোম পেজের এখানটাতে আমি কাজ করব। আচ্ছা ধরেন এখানে ওয়েবসাইট হোম পেজ নাম দিলাম। তারপরে এই হোম পেজের মধ্যে ধরেন অনেকগুলো ভেরিয়েশন আছে। এটা হচ্ছে হোম পেজ 1, হ্যাঁ। তারপরে ধরেন হোম পেজ 2 আরেকটা ভেরিয়েশন করলেন, দেন আরেকটা ভেরিয়েশন করলেন হোম পেজ 3। এইভাবে করে যতগুলো ভেরিয়েশন করলেন হোম পেজের, এইটা একটা সেকশনে রেখে দিলেন। যদি আপনি চান আরেকটা সেকশন নেবেন নিতে পারেন। সে আমি এখানে আরেকটা সেকশন নিলাম, এগুলো হোম পেজের না, এগুলো হচ্ছে অ্যাবাউট আস পেজের সাপোজ, হ্যাঁ, অ্যাবাউট আস পেজের। এরকম করে আরও পেজ আসতে পারে বা ফ্রেম আসতে পারে। সাপোজ আমরা একদম শুরুর দিকে হোম পেজে যাওয়ার আগে ওয়েবসাইটের ধরেন, অথবা ওয়েবসাইট কথাটা বাদই দিলাম, সাইন ইন সাইন আপ পেজ। সাইন ইন সাইন আপের জন্য কিছু অপশন হয়তো এখানটাতে রাখলেন বা ভ্যারাইটিস করলেন। এভাবে করে ডিফারেন্ট সিলেকশন বা সেকশনের ভিতরে আমরা ডিফারেন্ট ফ্রেম তৈরি করে পেজ করে কাজ করি। এটা করলে যা হয়, ডেভেলপার যারা বা যখন নাকি ডেভ মোডে কাজ করে বা ক্লায়েন্ট যখন আপনার এই ফাইলটা ডেভেলপ করতে দিবে কাউকে, তখন ওনারা সহজে ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবে এবং ইজিলি এখানটাতে প্রোটোটাইপও জেনারেট করা যায়। মানে গুছানো থাকে আর কি জিনিসটা, সেকশন করে অনেক দারুণভাবে এগুলাকে মেনটেন করা যায়। আর একটা স্লাইস অপশন আছে, আপনি চাইলে যদি চান এখান থেকে স্লাইসও ইউজ করতে পারবেন। তো স্লাইস করে মূলত একটা সার্টেন পার্শিয়াল আলাদা করা যায় কোনো একটা অংশকে, বা একটা সার্টেন এরিয়াকে মার্ক করে রাখা যায় যে এই স্লাইসটা বা এই অংশটা একটা সার্টেন অংশ, এরকমভাবে মার্ক করে রাখা যায় আর কি। তারপর আপনার
আমরা নর্মালি ফ্রেম টুল হলেই চলবে, সেকশন আপাতত প্রয়োজন নাই। যখন আপনারা কাজ করবেন সেকশন যদি প্রয়োজন হয় আমি ক্রিয়েট করে দেখাবো। এই গেল ফ্রেম টুলের ভিতরকার মাল মশলা। যদি ডান দিকে আসেন, এটার ভিতরে অনেক কিছু অ্যাভেলেবেল, রেক্টেঙ্গেল টুল। তো এগুলো দেখানোর জন্য আমার একটা ফ্রেম অবশ্যই লাগবে। তো আমি একটা ফ্রেম নিব, তবে সেটা প্রেজেন্টেশনের যে প্রথম স্লাইডটা সেটার উপর, অর্থাৎ 1920 আর 1080, যেগুলো কিনা ওয়েব ইউআই করার জন্য মোটামুটি স্ট্যান্ডার্ড একটা স্ক্রিন সাইজ হিসেবে আমরা কনসিডার করি। ক্লিক করলে আমাদের সামনে একটা প্রেজেন্টেশন স্লাইড চলে আসবে। এটাকে আমরা নামকরণ করতে পারি, সে ড্যাশবোর্ড। রাখলাম। অ্যান্ড এইটার মধ্যে আমি টুলসগুলো আগে দেখাবো আপনাদেরকে, তারপর অন্যান্য জিনিস। শুরুতেই আসে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলে যদি ক্লিক করেন, ড্র্যাগ করলে রেক্ট্যাঙ্গেল তৈরি হবে র্যান্ডমলি। যে কোনো রকমের সামান্তরিক বা রেক্ট্যাঙ্গেল আপনি তৈরি করতে পারবেন, চতুর্ভুজ। আর আপনি যদি ড্র্যাগটা শিফট প্রেস করে করেন, তখন এটা স্কোয়ার তৈরি হবে, স্কোয়ার বা বর্গক্ষেত্র, অর্থাৎ এটার হাইট অ্যান্ড উইথ সমান থাকবে। হ্যাঁ, সো শিফট প্রেস করলে আমরা স্কোয়ারটা পাই। আর যে কোনো একটা ফাইল ক্রিয়েট করার পর, সেটা স্কোয়ার হোক অথবা রেক্ট্যাঙ্গেল যেমনই হোক না কেন, এটা যদি আপনি এডিট করতে চান, সেক্ষেত্রে ডান পাশে কন্ট্রোল প্যানেল বলে একটা প্যানেল আছে, অনেক লম্বা, একদম শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত। এটা দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে প্রোটোটাইপ। সো প্রোটোটাইপটা ভিন্ন হিসাব, আমরা যখন প্রোটোটাইপ তৈরি করি তখন এটা ব্যবহার করি। নর্মালি আমরা ডিজাইনেই থাকি। তো ডিজাইনের সবার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যালাইন। এখানটাতে অ্যালাইনমেন্টের বিষয়গুলো মেনটেন করা যায়। তারপর হচ্ছে পজিশন অ্যান্ড বা ট্রান্সফরমেশন বলা যায় এটাকে। পজিশন চেঞ্জ করা যায়, আপনি চাইলে ডানে বামে সরালে পজিশনের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের পজিশন ভ্যালু চেঞ্জ হয়। এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, বাট পরেরটা গুরুত্বপূর্ণ। ডব্লিউ ফর উইথ অ্যান্ড এইচ ফর হাইট। আপনি চাইলে হাইট অ্যান্ড উইথ এটার বাড়াতে কমাতে পারবেন এখান থেকে, অথবা আপনি টেনেও বাড়াতে কমাতে পারবেন, কোনো অসুবিধা নাই। তারপর এখানটাতে অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়, যদি আপনি চান এটাকে একটু ঘোরাবেন, তখন মাউসের কার্সার দিয়ে এটা করা যায়, লাইক এরকম। দেখেন এখানে অ্যাঙ্গেলের ভ্যালু চেঞ্জ হচ্ছে, এটা হয়। তারপর হচ্ছে আপনি যদি চান কর্নারগুলোকে রাউন্ড করবেন, সেক্ষেত্রে এখানে একটা ভ্যালু দেওয়া যায়, সে 50 দিলাম, রাউন্ড হয়ে গেল। আরেকটা উপায় আছে এটা করার। আমার যখন নাকি রেক্ট্যাঙ্গেলটাকে আমি সিলেক্ট করব, তখন চারোদিকে এরকম রেডিয়াস কার্ভ দেখা যায় বা ডট দেখা যায়। যদি আপনি ক্লিক করে ড্র্যাগ করেন, তখন এগুলো রাউন্ড হবে, কর্নার রাউন্ড হবে। যদি আপনি চান একটা সার্টেন কর্নার রাউন্ড করবেন, সেটাও করতে পারবেন। স্পেসিফিকলি ওই কর্নারটাকে আপনি ডাবল ক্লিক করলে সিলেক্ট করতে পারবেন, ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার যারা জানেন ওটার মতো আর কি। সো এখানটাতে দারুণ একটা কাজ হয়। সে আমি কর্নার রাউন্ড করব, তবে শুধুমাত্র বাঁ পাশের উপরের কর্নারটা। এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে এখানে ডান দিকে ইন্ডিপেন্ডেন্ট কর্নার বলে একটা অপশন আছে, যদি আপনি ক্লিক করেন তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে শুধু বাঁ পাশের কর্নারের ভ্যালুটা চেঞ্জ করতে পারবেন। সে আমি 100 দিয়ে দিচ্ছি, শুধু বাঁ পাশে কর্নার রাউন্ড হলো। যদি চান নিচের দিকে কর্নারে চেঞ্জ হবে, ডান দিকে নিচে, সেটাও করতে পারবেন। এরকম আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। আরেকটা উপায় আছে, এটা হচ্ছে ভদ্রভাবে করা। আরেকটা উপায় হচ্ছে জাস্ট আপনি ডাবল ক্লিক করলে এটা ফ্রি ফর্ম হয়ে যাবে, বা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারবেন। ডাবল ক্লিক করলে এটাকে চেঞ্জও করতে পারবেন আপনি। এখানে উপরের দিকে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, 4টা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে। অ্যাঙ্কর মানে কোণা আর কি, বা কর্নার পয়েন্ট। সো 4টা কর্নার পয়েন্ট থেকে আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন। আমি এটাকে একটা যে কোনো র্যান্ডম শেপে নিয়ে আসতে পারতেছি। শিফট প্রেস করে আমি 2টা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে ধরতে পারবো অ্যান্ড এগুলোরে মুভ করতে পারবো। যদি আপনি চান যে শুধুমাত্র আমি এই কর্নারটাকে চেঞ্জ করব, তখন এখানে ক্লিক করে আপনি যদি এই ডান পাশে ভ্যালু দেন, তখন শুধুমাত্র ওইটাই চেঞ্জ হবে। যেমনি আপনার ইচ্ছা করতে পারেন, রাউন্ড করতে পারেন অথবা যে কোনো কিছু। অ্যান্ড এগুলোকে চেঞ্জ করার জন্য ফার্দার আমরা এখান থেকে মিক্সড করে বা চেঞ্জ করে যদি ক্লিক করে এখানে বা এই 3 ডটে ক্লিক করি, তখন ফার্দার অপশনসগুলো অ্যাভেলেবেল হবে। তারপর এখানটাতে আরও কিছু অপশনস আছে। সে আমি যদি রেক্ট্যাঙ্গেল নিই একটা, নিচের দিকে এখানটাতে কনস্ট্রেইনস বলে একটা অপশন আছে, লেফট রাইট অ্যান্ড টপ। এটাকে চাইলে আপনি মুভ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি পুরোটা চেঞ্জ করি, তখন আমি রাইট সাইডে নিলে এটা রাইট সাইড থেকে এটা মানে মাপ যোগটা করবে। দেখেন একটা ব্লু কালার লাইন দেখা যাচ্ছে, এটা ডান দিকে বা বাঁ পাশে, এটা ডান দিক থেকে মেজার করবে। অ্যান্ড সেন্টারে রাখলে আপনি চারোদিক থেকে এটা যে কোনো দিকে মেজার করতে পারবেন। আচ্ছা, এগুলো আমরা দেখবো আরও। লেয়ার, যেটা লেয়ার থেকে আমরা এটার কালার্স অথবা অপোসিটি এই জিনিসগুলো চেঞ্জ করতে পারি। তো এটাতে যাওয়ার আগে আমি নিচের দিকে কালারটা নিয়ে একটু কথা বলি।
সো এটার মধ্যে ফিল কালার দেয়া, ফিল কালারটা এখানে একটা গ্রে ধরনের কালার দিয়ে আমরা যদি অন্য একটা কালার দিতে চাই দিতে পারবো, যে কোনো রকমের কালার। সো একটা ঠান্ডা কালার দিলাম। দেন এখান থেকে এটাকে আমি চাইলে এখান থেকে মাল্টিপ্লাই অথবা অন্য যে কোনো রকমের স্ক্রিনের টাইপ চেঞ্জ করতে পারবো, অথবা এটার বলা হয় ব্ল্যান্ডিং মুড, এটা চেঞ্জ করা যাবে। এখন পাস থ্রু দেয়া এবং নর্মালও রাখতে পারি আমরা চাইলে, পাস থ্রুই থাকে জেনারেলি। আর অপোসিটিও এখান থেকে আপনি চাইলে কমাতে বাড়াতে পারবেন ভ্যালুটাকে, যদি ক্লিক করেন বা ড্র্যাগ করেন এদিকে অ্যারো হয়ে যাবে এরকম, তখন ড্র্যাগ করলে এটা কমানো বাড়ানো যাবে। যদি আমি 50% দিয়ে দিই হালকা হয়ে গেছে, এটা কপি করলে দেখা যাবে আরেকটা। সো অল্টার ধরে আপনি যদি ড্র্যাগ করেন, অল্টার চেপে ধরে মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করলে এটা কপি হবে। ওকে, এই হলো মোটামুটি কালার অ্যান্ড এইগুলো লেয়ারের অংশটা। তারপর এটার ভিতর আরও টুল আছে, লাইন টুল, লাইন নেওয়া যায়। লাইনে সাধারণত স্ট্রোক কালার থাকে এবং স্ট্রোকের ভ্যালুটাও চেঞ্জ করা যায়। স্ট্রোক চাইলে চিকন মোটা করতে পারবেন, অ্যান্ড এগুলারে চাইলে অনেকভাবে আপনি ড্যাশ লাইন দিতে পারবেন অথবা সলিড, যে কোনো কিছুই করা যায়। এটা রেক্টেঙ্গেল দিয়ে দেখালে বুঝতে পারবেন। সেই রেক্টেঙ্গেলে যদি আমি ফিল কালার মাইনাস করি, স্ট্রোক কালার দিই এবং এটাকে এরকম করি, একটু মোটা করলাম, অ্যান্ড কর্নারগুলোকে চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। যদি চান কর্নার রাউন্ড করবেন, করতে পারেন এখান থেকে। তারপর যদি চান যে এটাকে ড্যাশ লাইনে রাখবেন, ড্যাশ লাইন করার জন্য 3 ডটে ক্লিক করে সলিড দেয় এটাকে আমরা ড্যাশ করতে পারবো, এবং ড্যাশের ভ্যালুটা আপনি কমাতে বাড়াতে পারবেন। হ্যাঁ, এবং ড্যাশের মাঝখানে যে গ্যাপ সেগুলো আমরা বাড়াতে কমাতে পারবো এরকম। হ্যাঁ, তারপর এখানটাতে ড্যাশের ভিতরে যদি দেখি এটা স্কোয়ারের দেখাচ্ছে, আমরা চাইলে এটাকে রাউন্ড করতে পারবো। কিভাবে? এই যে এখানে রাউন্ড ক্যাপ দিয়ে দিলে এগুলো রাউন্ড হয়ে যাবে। আর এইটা ইনসাইডে দেয়া, যদি সেন্টার করি চারদিক থেকে উপরে এবং নিচে সেন্টারে দেখাবে। ইনসাইডে দিলে শুধু নিচেরটা দেখাবে, আউটসাইডে দিলে শুধু বাইরে দেখাবে। এভাবে করে এটার মুডটাও চেঞ্জ করা যায়। নর্মালি সেন্টারে রাখলেই প্রপার দেখায় আর কি। এই হলো স্ট্রোকের ব্যবহারটা। তারপর এটার ভিতরে আরও কিছু টুলস আছে, যেমন ইলিপস টুল, ইলিপস নেওয়া যায় নর্মালি। সার্কেল চাইলে আপনি চ্যাপটাও করতে পারবেন এরকম। ইলিপস দিয়ে অনেক দারুণ কাজ করা যায়। যেমন ইলিপসের যদি আপনি এখানে এটাতে আর্কের মধ্যে ক্লিক করেন তখন এটা এরকম ভেঙে যাবে, পাই চার্ট তৈরি করা যাবে যে কোনো রকমের। অ্যান্ড ইভেন এটাকে আপনি আরও চেঞ্জ করতে পারবেন। লাইক আমি যদি এখানে মাঝখানে ধরে ড্র্যাগ করি তখন এটা এরকম লাইন হয়ে যাবে। বিভিন্ন সময় এরকম আমাদের পাই চার্ট অথবা গ্রাফ তৈরি করার প্রয়োজন পড়বে, তখন আমরা এগুলো দিয়ে করতে পারবো। এই হলো ইলিপস টুলের মোটামুটি ব্যবহার। দেন আসে হচ্ছে পলিগন টুল। পলিগন থেকে নর্মালি পলিগন তৈরি করা যাবে, অথবা বহুভুজ যেটাকে বলে। আপনার সাইড যে কটা মন চায় দিতে পারবেন। এখানে 3টা সাইড দিছে, আপনি যদি চান মিনিমাম 3টাই দিতে হবে, এর নিচে হয় না পলিগন। 4টা চতুর্ভুজ, 5টা, 6টা, 7টা, যতগুলো ভ্যালু দিবেন তত এরকম সাইডস বাড়তে থাকবে আর কি। ঠিক আছে, এগুলোরে চাইলে চেঞ্জও করতে পারবেন। আপনি যদি কর্নার রাউন্ড করতে চান করতে পারবেন, এটাও করার স্বাধীনতা আছে। যে কোনোভাবে পলিগনগুলো ব্যবহার করা যায়। অ্যান্ড পলিগনেও আপনার ওই জিনিসটা অ্যাভেলেবল, যে ইলিপসে যেটা ছিল। লাইক এই যে এখান থেকে যে আপনি যদি সাইড চেঞ্জ করে দিই আমি, আপনি যদি মাঝখানে ক্লিক করেন তখন এটা এরকম চেঞ্জ হচ্ছে, অ্যান্ড এইখানটাতে যদি ক্লিক করেন তখন এটার সাইজগুলো বাড়বে, কাউন্টটা চেঞ্জ করা যাবে আর কি। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্টার টুল আছে। অনেক সময় স্টার দরকার হয়, আমরা খুব সহজে এখান থেকে স্টার নিতে পারি। স্টারটার দারুণ কিছু ব্যবহার আছে, যেমন আপনি চাইলে সাইড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এবং সাইড অনেকগুলো বাড়ানোর পর এটা দিয়ে দারুণ দারুণ শেপও ক্রিয়েট করতে পারবেন। এরকম শেপও ক্রিয়েট করা যাবে। ওকে, অ্যান্ড এগুলো যদি রাউন্ড করতে মন চায় করতে পারবেন। এরকম ধরনের জিনিসটা অ্যাভেলেবেল আছে। তারপর হচ্ছে প্লেস ইমেজ। যদি কোনো ইমেজ আনতে চান ক্লিক করবেন, সেই ইমেজটা চুজ করে নিয়ে আসলেই হবে। এই হলো বিষয় মোটামুটি। তারপর আসে হচ্ছে পেন টুল। পেন টুলটা একটু ক্রিটিক্যাল। পেন টুলটার জন্য আপনাদেরকে আমি কিছু সবক দিব, এটা খেয়াল রাখবেন। পেন টুলটা দিয়ে র্যান্ডমলি যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করা যায়। আমি এখান থেকে চাইলে যে কোনো রকমের র্যান্ডম শেপ অনেকগুলো সাইড দিয়ে ক্রিয়েট করতে পারছি। এটা একটা শেপ হলো, এটার মধ্যে স্ট্রোক কালার দেওয়া, চাইলে ফিল কালারও দেওয়া যাবে। এরকম র্যান্ডম যে কোনো ধরনের শেপ পেন টুল দিয়ে করা যায়। আর এই শেপটার সবগুলো স্ট্রেইট লাইন, তাই না? আপনি যদি চান যে ভাই আমি এটাকে বাঁকাতেরা করতে পারবেন। পেন টুলে যান, ক্লিক করেন, একটু ক্লিক করে ড্র্যাগ করলে বাঁকা হবে, তারপর এরকম ক্লিক করে ড্র্যাগ করলে বাঁকা হবে। ওই যে ব্লব মেকার দেখাইছিলাম কিনা জানি না আপনাদের, ব্লব মেকারের মতো শেপগুলো আপনি এখান থেকে ইজিলি তৈরি করতে পারবেন। বিভিন্ন রকমের ব্লব শেপ, মানে র্যান্ডম যেখানে মন চায় এরকম ড্র্যাগ করে তৈরি করতে পারবো। সো পেন টুলের যদি আপনি গ্রিপ রাখতে চান ভালো, বা ভালো মতো যদি পেন টুল আত্মস্থ করতে চান,
তাহলে আপনাদেরকে আমি একটা শেপ ক্রিয়েট করা শেখাবো, সেটা হচ্ছে ক্লাউড শেপ। ক্লাউড শেপ যদি কেউ কয়েকটা প্র্যাকটিস করেন তাহলে মোটামুটি পেন টুল মানে গ্রিপ চলে আসবে। জাস্ট গুগলে সার্চ করেন ক্লাউড ভেক্টর, এন্টার দেন, ইমেজে যান, অনেক রকমের ক্লাউডের এরকম ইমেজ পাবেন, যে কোনো একটাকে নিয়ে আসেন। সো এটাকে ধরেন, রাইট ক্লিক করেন, সেভ ইমেজ করেন। যারা আগে কখনো পেন টুল ইউজ করেন নাই, দুনিয়াতে নতুন ফিগমার দুনিয়াতে, তারা অবশ্যই এটাকে প্র্যাকটিস করবেন। একটা ক্লাউড নিলেন, নেওয়ার পর ওইটারে নিয়ে আসবেন ইমেজটাকে। দুইভাবে আনা যায়, আপনি ফাইল থেকে এই যে হোম বাটনে ক্লিক করলেন, দেন এখানে ফাইল থেকে হচ্ছে প্লেস ইমেজ করতে পারবেন, যেটা শর্টকাট Ctrl+Shift+K, অথবা রেক্টেঙ্গেল টুলের একদম নিচে যদি আসেন প্লেস ইমেজ অ্যাভেলেবল, যেটাতে ক্লিক করবেন এটাই আসবে। শর্টকাট দিয়ে নিয়ে আসাটাই ভালো, Ctrl+Shift+K, ড্র্যাগ করেন, চলে আসলো। রাইট ক্লিক করে এটাকে লক করেন, চাইলে একটু বড় করতে পারেন যদি চান। রাইট ক্লিক করে লক করবেন, লক করার পর যে কোনো একটাকে জুম করেন, তারপর পেন টুল হাতে নেন, নেওয়ার পর এইটাকে তৈরি করেন, এখানে ক্লিক করেন, করার পর এইটাকে ঘুরে আসেন পুরোটা। সো এই জায়গাটাতে ক্লিক করে আমি ড্র্যাগ করবো এরকম, এবং দেখবো ম্যাচ করে কিনা, কাছাকাছি ম্যাচ করব। তারপর আমাদের এইখানে ক্লিক করে এরকম ড্র্যাগ করলে ম্যাচ করা উচিত, কিন্তু করে না, তাই না, গিট্টু হয়ে যায়। সো এই ক্ষেত্রে কী করবো, এটাকে সোজা করতে হবে। এই লাইনটা একটা রেফারেন্স কার্ভ দিয়েছে, আমি যতটুকু বাঁকা করেছি ওটার সমান আরেকটা কার্ভ আমাকে ওরা রেফার করতেছে, কিন্তু আমি এটা নিব না, এটাকে আমি ভেঙে ফেলবো। আর ভাঙার জন্য যেখানে লাস্ট আসছে, আমি লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট, ওখানে ক্লিক করবো, একটা ফ্রি হয়ে যাবে, দেখেন স্ট্রেইট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ড্র্যাগ করি, চলে আসছে, এটাকে ভেঙে দিই। ভাঙার জন্য যেখানে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক ওইটার উপরে যেয়ে ক্লিক করতে হবে, তাহলে এটা ভাঙবে। দেন এটার মাঝামাঝি আসবো ঠিক, তারপর আলতো করে ড্র্যাগ করব, ঠিক আছে। অর্ধেকটা নিয়ে বাকি অর্ধেকটা আমরা নেওয়ার চেষ্টা করবো, এখান থেকে ভেঙে দিয়ে তারপর এখানে। আমি খুব স্মুথলি হয়তো কাজ করতেছি, আপনাদের যারা একদম নতুন তাদের ক্ষেত্রে এটা দেখা যাবে যেরকম দৌড় দিবে, হ্যাঁ, দৌড়াদৌড়ি শুরু করবে। আপনারা যা করবেন, আলতো করে অল্প অল্প করে মাউস নাড়াবেন, একবারে অনেকটা নেবেন না, অল্প অল্প করে মাউস ড্র্যাগ করবেন, বেশি ড্র্যাগ করা দরকার নেই, অল্প একটু ড্র্যাগ করলে এটা সরে আসে। ডান। তো শেপটা হয়েছে, এটাকে আপনি যে কোনো কালার দিতে পারেন। স্ট্রোক কালার নিব না, স্ট্রোকটা মাইনাস করার জন্য বা বাদ দেওয়ার জন্য এখানে মাইনাসে ক্লিক করব, ফিলের উপর এসে ফিল লেখাটার উপর ক্লিক করলেই চলে আসবে ফিল কালার, অন্য একটা কালার দিলাম। এইভাবে করে সবগুলো তৈরি করবেন, দেখবেন পেন টুলে আপনি ভালোই পাকা হয়ে গেছেন, ঠিক আছে। আর এই প্র্যাকটিসটাকে যদি কেউ নতুন থাকেন করে নিতে পারেন, এবং এটা আপনারা চাইলে নেক্সট ক্লাসে, আচ্ছা থাক দরকার নেই, করবেন যে, এটাই আমি আশ্বস্ত হলাম। যদি প্র্যাকটিস না করেন, কেউ যদি এমন থাকেন যে আপনি একদম নতুন, ফিগমায় বা পেন টুলে কখনও কাজ করেন নাই, আর যদি এই প্র্যাকটিসটা না করেন, তখন আপনি নিজেকেই নিজে ঠকাবেন। কজ অনেক সময় ফ্রিকোয়েন্টলি পেন টুল ব্যবহার করা লাগতে পারে, তখন আপনি গিট্টু হয়ে যাবেন করতে গিয়ে। ওয়েল, এরপরে আসে হচ্ছে, কই ছিলাম আমি, ফিগমাতে না, এই তো। পেন টুলের ব্যবহার মোটামুটি জানলাম। আরেকটা আছে পেন্সিল টুল। পেন্সিল টুল দিয়ে নর্মালি যে কোনো কিছু ড্র্যাগ করা যায়, যেমন চাই এরকম ড্র্যাগ করে ফ্রি ফর্ম পেন্সিল দিয়ে তৈরি করা যায় আর কি কিছু একটা, খুব বেশি একটা দরকার হয় না এটার। তারপর টাইপ টুল আছে, টাইপ টুল থেকে আমরা টাইপ করতে পারি, এটা তো বলার দরকারই নেই, ক্লিক করবেন, লিখবেন যা মন চায়, মনের ভাষা প্রকাশ করবেন লিখে লিখে। এটা হচ্ছে বডি টেক্সট লেখার ক্ষেত্রে একটা সিঙ্গেল ক্লিক। সরি, আমি একটা টেকনিক আপনাদেরকে বলি, যখন কোনো কিছু হেডলাইন আকারে লিখবেন টাইপোগ্রাফি থেকে, তখন একটা সিঙ্গেল ক্লিক করবেন, টাইপ টুলে গিয়ে, যে টাইপ টুল, একটা সিঙ্গেল ক্লিক, এবং লিখেন আপনি যা লিখতে চান, অথবা একটা কপি পেস্ট করে নিয়ে আসেন বডি টেক্সট, কোনো অসুবিধা নেই, আনতে পারবেন। এবং এটার ফন্টের সাইজ বড় করার জন্য ডান দিকে টেক্সট অপশন অ্যাভেলেবেল, এখান থেকে বড় করতে পারবেন। ওকে, ধরেন আমার কোনো একটা হেডলাইন লাগবে, নিলাম, তারপর কী রে ভাই, লাগবে না আমার এসব, লিঙ্ক হয়ে গেছে যদিও, এটাকে আনলিঙ্ক করে দিব, ক্লিক করব, তারপর নো ভাই, আমি এটাকে আনলিঙ্ক করতে চাই। রাইট ক্লিক করে এখান থেকে এই যে এখানে উপরে ক্লিক করলেই হবে, আনলিঙ্ক করে দিলে এটা নর্মাল হয়ে যাবে। এটা হলো একটা টাইটেল। যদি আমি এটার বডি টেক্সটটা নিয়ে আসতে চাই এবং টাইটেলটা যদি বোল্ড করতে চাই, এই যে নাম আছে ফন্টের, কি ফন্ট দিবেন আপনি দেন, দেওয়ার পর এটাকে রেগুলার বোল্ড যেমন চাই দেন, তারপর নিজের দিক থেকে চেঞ্জ করতে পারবেন কি বিশ্রী একটা ফন্ট। তারপর আমি যদি এটার ভিতরে যাই,
অ্যান্ড বডি টেক্সটটাকে নিয়ে আসি। এত পরিমাণ অ্যাডভার্টাইজমেন্ট, ভাই রে ভাই। বডি টেক্সট লেখার ক্ষেত্রে আমি টাইপ টুলে যাব এবং ড্র্যাগ করব কতটুকু অংশ জুড়ে আমি বডি টেক্সটটা লিখতে চাই। কন্ট্রোল শিফট প্রেস করে যদি একসাথে আপনি ভি প্রেস করেন তাহলে আর এটা লিঙ্ক হবে না। বাহ, আসেই নেই কপি হয়ে। কন্ট্রোল সি, ভাই কপি করতে দেয় ওরা? করলাম কপি, কন্ট্রোল ভি আসছে, কন্ট্রোল এ, দেন এটাকে লিঙ্কে আচ্ছা বাদ দিই, রাইট ক্লিক করে এইডিটে ক্লিক করব, আনলিঙ্ক করে দিব। যদি এত গিট্টুতে যাওয়ার দরকার নেই আপনাদের, আপনারা যা করবেন লিপসাম ইউজ করবেন। হ্যাঁ, সো এটাকে আমি 24 বা 16 পিক্সেল দিচ্ছি। বডি টেক্সট সাধারণত ছোট হয়, 24 দিয়ে এখানে অনেক বেশি ছোট লাগতেছে। তারপর এটারে আমি আরামসে ইউজ করতে পারবো যতটুকু দরকার। আর বডি টেক্সট কখনো কি হয় না, বোল্ড হয় না। আমরা এটাকে রেগুলার করে দিব এবং লাগলে যদি এটা ডানে বায়ে বড় করতে হয় করব। সো বডি টেক্সট লেখার ক্ষেত্রে ড্র্যাগ করব ক্লিক করে, আর হেডলাইন লেখার ক্ষেত্রে একটা সিঙ্গেল ক্লিক করে যা মন চায় লিখতে পারবো আর কি। এই হলো একটা টেকনিক। তারপর রিসোর্সেস, ফ্রিকোয়েন্টলি আমরা যখন রিসোর্সেস ব্যবহার করব তখন দেখাবো। মোটামুটি টুলসের পরিচয় আপনাদের চলে আসে। আমি আরও ফার্দার অনেক কিছুই দেখাবো, বাট একটা নতুন ডিজাইন করার ছুতে দেখালে আপনারা ভালো রিলেট করতে পারবেন। সো এখন আমি একটা ডিজাইন আপনাদের সামনে তৈরি করার চেষ্টা করব, ড্যাশবোর্ড টাইপের কিছু। অ্যান্ড এতক্ষণ যা দেখালাম আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা কাইন্ডলি একটু বলবেন, বা বুঝতে পারতেছেন কিনা। স্যার এই যে টাইপ টুলে যে একটা নিলেন আপনি, অর্থাৎ যে বডি টেক্সট লেখার জন্য যে একটা ফ্রেমটা নিচ্ছেন, এই ফ্রেমটা কিছু কিছু সময় যদি ওটা কপি করে নিচে নেওয়া হয় তখন ওইটার ভিতরে এই সীমাবদ্ধতা থেকে যায়, এটার কারণটা কি? কপি করে নিচে নেওয়ার সময় কি হয়? জি, এটা এই যে মানে এরকম হয়। হ্যাঁ, না না এমন তো, এটা তো সিম্পল। আপনার এর ভিতরে যখন এই ফন্ট সাইজটা বাড়ানো হয়, অর্থাৎ এই ফন্ট সাইজটা যখন আমি অতিরিক্ত বাড়ানো হবে তখন এটা বাইরে চলে যায় আর ওর ভিতরেই থাকে না। মানে এই যে যেটা আপনি লিখছেন, আগে লিখছিলেন যেটা, সেটাকে কপি করে যদি আবার অন্য ওইটাকে রিমুভ করে লেখা হলে তাহলে এই প্রবলেমটা হয়। কারণ দেখা যায় না টেক্সট এরকম কিছু? হ্যাঁ, টেক্সট দেখা যায় না। তাহলে আবার নতুন করে একটু ড্র্যাগ করে দেন, লিখেন, কপি করার দরকার নেই, এটা বাদ দেন, তুমি ডিলেট নিয়ে আসেন, তারপর ড্র্যাগ করে আবার লিখেন, তখন আই গেস ঠিকঠাক কাজ করবে। জি, ওকে, এই হলো মোটামুটি টাইপ টুলের ব্যবহার বা টুলসগুলোর ব্যবহার। আমরা একটা ডিজাইন করার চেষ্টা করি, চলেন। সো ডিজাইনটা হবে হচ্ছে মূলত সামথিং লাইক একটা, কি বলা যায়, কি জানি বলে এটারে, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো হয় না, ওরকম টাইপের একটা ঝাঁকানাকা ডিজাইন আমরা করার চেষ্টা করবো, অনেক কালারফুল। অ্যান্ড এই জন্য কিছু সিনেমা পোস্টারও দরকার হবে। অ্যান্ড ওরকম টাইপের কিছু একটা লেটস ট্রাই করি, আমরা দেখি কেমন হয়। কিছু ছবিও আমি নিয়ে আসছিলাম আপনাদেরকে দেখাবো বলে। তো ছবি প্লেস করার জন্য শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল এবং শিফট একসাথে চেপে ধরবেন, তারপর প্লেস করবেন। সো এখান থেকে আমরা কিছু ছবি এখানে দেখতে পাচ্ছি, অ্যান্ড এই ছবিগুলো একটু প্লেস করছি। একটা রেফারেন্স পিকচার আমি নিয়ে আসছি, এই রেফারেন্স পিকচারটা থেকে আমরা চেষ্টা করব ডিজাইনটা করার জন্য। খুবই কালারফুল একটা পিকচার। কালারফুল বলতে এখানটাতে বেশ কয়েকটা কালার আছে, মেইনলি আপনারা কোন কোন কালার এখানে দেখতে পাচ্ছেন একটু ভালো মতো অবজার্ভ করেন তো ছবিটা। কালার চয়েসের ব্যাপারটা যদি করতে বলা হয়, কোন কোন কালার নিয়ে আপনারা কাজ করবেন। ছবিটা ভালো মতো অবজার্ভ করে আমাকে বলেন তো কী কী কালার আসতে পারে। ভাইয়া রেড কালারটাই ভালো যাবে মেবি। আর ইয়েলো ইয়েলো, গুড। তারপর ব্ল্যাক, ব্ল্যাক, ওকে। আর কিছু? ঠিক আছে, বেশ কয়েকটা কালার বলছেন, মোটামুটি এখানটাতে ব্যবহার করা যাবে। তবে আমার মনে হয় এখানটাতে
আমরা যদি গ্রেডিয়েন্ট ইউজ করি সামহাও সেক্ষেত্রে বেটার হবে। গ্রেডিয়েন্ট কী জিনিস যদি কেউ অপরিচিত থাকেন, আই গেস সবাই মোটামুটি বুঝেন। এমন কেউ আছেন গ্রেডিয়েন্ট কালার বুঝেন না বা চেনেন না? আমি একটু হাইটটাকে ইনক্রিজ করি আর্টবোর্ডটার, সে 1600 যদি নেওয়া হয় সেক্ষেত্রে একটু লম্বা হলো, লাগলে আমরা একটু কমাবো, 1400 নিতে পারি চাইলে। দ্যাটস ইট। গ্রেডিয়েন্ট কালার বলতে বোঝায় হচ্ছে দুইটা কালারের মিশ্রণ। সো এখানটাতে যদি আমি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, ফিলের ভিতরে ক্লিক করার পর উপরের দিকে এইখানটাতে একটা অপশন পাবো আমরা গ্রেডিয়েন্ট নামে, যদি ক্লিক করি তখন এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লিকেবল হবে। সো কতগুলো গ্রেডিয়েন্ট স্টপেজ আছে এখানটাতে, বাঁ পাশে একটা, ডান পাশে একটা। সো বাই ডিফল্ট ডান পাশে যেটা থাকে সেটার হচ্ছে আপনার কালার অপাসিটি 0% থাকে। এটাকে যদি আমি 100% করে দিই তখন কালারটা ভিজিবল হবে প্রপারলি, অ্যান্ড এখানে যে কোনো একটা কালার দিতে পারি। বাঁ পাশে যেটা, এটা গ্রে কালার দেয়, আমরা চাইলে এটাকে সুইচ করে অন্য কোনো কালারে নিতে পারি। সো এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার যেখানে দুইটা কালারের মিশ্রণ হয়েছে, ঠিক আছে? সো এইভাবে করে আমরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারি। আমরা এখানে ডিজাইনের স্বার্থে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে আর্টবোর্ডটা আছে এইটাকে চাইলে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি একটা, এবং এখানে হোয়াইট কালার দিয়ে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। সো ডান পাশেরটাকে একটু অপাসিটি 100% করে দিচ্ছি, এবং কালারটা কই থেকে নিব, রেফারেন্স থেকেই অবশ্যই। তো আইড্রপার এখানে অ্যাভেলেবল, আইড্রপার দিয়ে ক্লিক করে আপনি কালার পিক করতে পারবেন যে কোনো জায়গা থেকে। সো আমি নিচের যে এখানে অংশটা আছে এইটাতে কালার অ্যাপ্লাই করব। সো নিচের অংশটাতে আমরা এখানে ছবিটা যেটা দেখতে পাচ্ছি এটা নিচের দিকে যে কালারটা, চাইলে ওরকম টাইপের একটা কালার আমরা এখানটাতে রাখতে পারি যাতে সামঞ্জস্যতা থাকে। সো আইড্রপারে ক্লিক করব, তারপর এই দিকটাতে ক্লিক করব, একটা ডিপ কালার নেওয়ার চেষ্টা করব আমরা। সো একটু ডিপ ধরনের কিছু একটা, একটু ডান দিকে নিয়ে আমরা এখানটাতে এটার শেডসটা একটু ডিপ করে দিলাম। বাঁ পাশে যেটা আছে এইখানটাতে আমরা চাইলে একটু কালারফুল কিছু একটা নিতে পারি। সে আইড্রপারে গেলাম অ্যান্ড উপর থেকে বা এখান থেকে রেড টাইপের কিছু একটা, or something like this I guess. অ্যান্ড স্টোপেজ চাইলে আপনি মাঝখানে আরও অ্যাড করতে পারবেন, যেহেতু মাঝখানটাতে একটু রেড ধরনের একটা ভাইব আছে, আমরা চাইলে এই রেড ধরনের ভাইবটা নিতে পারবো, ফায়ার ফ্লেমিং টাইপের কিছু একটা, এটা থাকলো। আর ঠিক মাঝখানে আমি আরেকটা স্টোপেজ তৈরি করতে চাই বা বসাতে চাই, অ্যান্ড এটা করার জন্য আমরা এখান থেকে সিঙ্গেল ক্লিক করতে পারবো, এবং ক্লিক করলে আরেকটা স্টোপেজ অটোমেটিক তৈরি হয়ে গেছে, এবং এটার পজিশন চাইলে চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড আইড্রপার দিয়ে আমরা চাইলে এরকম টাইপের একটা কালার নিতে পারি, অ্যান্ড এটাকে চাইলে একটু ডিপ বা উপরের যে কালারটা আছে ওটার সাথে রেলেভেন্ট রাখতে পারি। অথবা আরেকটা করা যায় যে আমরা এটা নিলাম না, উপরে যেটা আছে এটাকে আরেকটু যদি ভাইব্রেন্ট কিছু একটা করা যায়, সামথিং লাইক দিস দিলাম। ওয়েল, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সেট করলাম, তারপরে আমরা চাইলে একটা ইলিপস নিতে পারি এখানটাতে, শিফট প্রেস করে একটা ইলিপস নেব মোটামুটি সাইজের, অ্যান্ড এইটার কালার পিক করব আমরা আইড্রপার দিয়ে। এখানে যে রেড কালারটা ছিল এই রেড টাইপের কালারটা বা ইয়েলোইশ একটু রেড টাইপের ডিপ কালার যেটা আছে এটাকে নিলাম। অ্যান্ড এই জিনিসটাকে আমরা একটা কাজ করব, ডান দিকে এখানে কিছু অপশনস অ্যাভেলেবেল আছে, ফিল কালারের ঠিক নিচে আপনি স্ট্রোক কালার দিতে পারবেন, এর নিচে ইফেক্টও আছে। সো ইফেক্টে ক্লিক করার পর আমরা ড্রপ শ্যাডো দিতে পারি চাইলে এটার, তবে আমরা ড্রপ শ্যাডো না করে এখানে লেয়ার ব্লার বলে একটা অপশন অ্যাভেলেবেল, এটাতে ক্লিক করব। এই লেয়ারটা বা ইলিপসের লেয়ারটা ব্লার হয়ে গিয়েছে কিছুটা, এটার ভ্যালুটা যদি আমি বাড়াই, এই স্টারে ক্লিক করব অথবা এডিট লেয়ারে ক্লিক করব, এখানটাতে ইফেক্টস সেটিংসে ক্লিক করলে ব্লারটা আরও বাড়ানো যাবে। এখানে 4 ভ্যালু দেয়া, আমরা যদি 400 করি তখন এটা এরকম হয়ে যাবে, চাইলে আরও বাড়াতে পারবো এরকম, এবং কালারটাকে আমরা চাইলে আরেকটু সাটল করতে পারি। অ্যান্ড ব্লারটা যেহেতু শেপটা বড় করেছি সেক্ষেত্রে ব্লারের ভ্যালুটাও সরি আমরা একটু বাড়ায় নিতে পারবো, সে 600 দিয়েছে এরকম আসছে, যদি 800 দিই বেটার ব্লার পাবো আমরা। একটু ভেরিয়েশন আসলো, অ্যান্ড এটাকে অল্টার ধরে একটা কপি করবো ডান দিকে এই দিকটাতে, অ্যান্ড এইটাতে অন্য একটা কালার দিব। এখানে আর কোনো কালার আছে কিনা একটু দেখা যাক, ইয়েলোইশ কিছু একটা দেখা যাচ্ছে গোল্ডেন টাইপের, আই গেস এইখানটাতে একটা কালার একটু গোল্ডেন ধরনের। আমরা চাইলে একটু ব্রাইট বা কিছু একটা নিতে পারি।
সামথিং লাইক দিস। আমরা একটু দুইটা ভেরিয়েশন নিলাম, দুই পাশে একটু কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য। এটাকে চাইলে একটু ছোট্ট রাখতে পারি, সাপোজ দিস। অ্যান্ড ব্লাডটা এই ক্ষেত্রে ভ্যালুটা একটু কমাবো, যেহেতু শেপটা ছোট করছি সেক্ষেত্রে ব্লাডটাও একটু কমাই দিব, 600 করে দিচ্ছি। ওয়েল, এখন এটাতে আমরা কিছু ছবি ব্যবহার করব এবং এই যে মেইন রেফারেন্স ছবিটা, এই রেফারেন্স ছবিটা থেকেই আমরা ডিজাইনটাকে দাঁড় করানোর চেষ্টা করব। সেক্ষেত্রে একটা ওটিটি প্ল্যাটফর্ম বা আপনার স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো যেমন হয় এরকম যদি একটা শেপ আমরা নিতে চাই, সেক্ষেত্রে দুই পাশে আমরা কিছু মার্জিন রাখবো এবং মার্জিনের ভিতরে কন্টেন্টগুলোকে নিয়ে আসতে পারি। আমি একটু রেক্ট্যাঙ্গেল টুলে যাব, একটা সিঙ্গেল ক্লিক করে রেক্ট্যাঙ্গেলটার ভ্যালু দিব 150 উইথ, এবং হাইটও হচ্ছে 150 দিতে পারি চাইলে। এটাকে লেফট অ্যালাইন করলে এটা লেফট সাইডে অ্যালাইন থাকবে। আচ্ছা 100ই দিই, 150 একটু বেশি বড় মনে হয়। উইথটাকে আমরা 100 দিলাম এবং একটা এখান থেকে লাইন টেনে নিব, অথবা এটারে কি বলে গাইড টেনে নিব। অ্যান্ড রাইট অ্যালাইন করে রাইট সাইডে জুম করব, তারপর আরেকটা গাইড টানবো এইখানটাতে। তো দুইটা গাইড আসলো, আমরা এই গাইডের ভিতরে রাখার চেষ্টা করব কন্টেন্টগুলোকে। উপরে নিচে আমরা একটা সার্টেন স্পেস ছেড়ে দিব, অ্যারাউন্ড 50 অথবা 80 পিক্সেলের আশেপাশে। তো এখন আমরা এখানটাতে যদি একটা শেপ নিয়ে নিই, সাপোজ একটা রেক্টেঙ্গেল নিয়ে ড্র্যাগ করব আমরা এখানটাতে। ওয়েট, তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডে যা কিছু আছে এগুলোকে একটু লক করে নিই। রাইট ক্লিক করবো অ্যান্ড এখান থেকে লক করে নিব। একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমি একটু আনলক করি কন্ট্রোল জেড দিয়ে। এই জিনিসটা যে শেপটা আমি নিয়েছি এটা লক করা, আনলক করলাম। এটা যদি আপনি ড্র্যাগ করেন একটু এভাবে নিয়ে আসেন, যদি কোনোটা দেখেন যে আপনার এই ব্লাডটা বাহিরে ফোকাস করতেছে আর্টবোর্ডের বাহিরে, তখন এটাকে ড্র্যাগ করে অবশ্যই ভিতরে নিয়ে আসবেন, বাহিরে যাতে ক্যানভাসের মধ্যে না আসে। ক্যানভাসের বা আর্টবোর্ডের ফ্রেমের ভিতরে রাখবেন, কেমন? সব কিছু যাতে ফ্রেমের ভিতরে থাকে। তারপর এটাকে লক করে দেন। ওকে, রেক্টেঙ্গেল টুলে যে আমরা একটা রেক্টেঙ্গেল নিই বড় সড়ো দেখে, এবং এটাকে সেন্টার অ্যালাইন করি, একটু বাঁ পাশে এরকম রাখতে পারি। এটার উইথ হচ্ছে 310 দেয়া, আমরা সে 350 করতেছি। এবং হাইট এটার হচ্ছে 1143 দেয়া। আমাদের টোটাল হাইট ছিল হচ্ছে 1400, আমরা 1200 যদি করি তাহলে উপরে নিচে 100 করে ছেড়ে দিবে এটা। সো 100 পিক্সেল করে উপরে এবং নিচে ছেড়ে দিলাম। চাইলে একটু বাড়াতে পারি, সে 1300 1300 করলাম। আচ্ছা একটু বেশি মনে হচ্ছে, 1200 কত করা যায়, 1250। ওয়েল, একটা গ্যাপ ছেড়ে দিলাম আর কি। সেক্ষেত্রে উপরে আমরা আশা করি একটা ডিসেন্ট হাইট পাবো। 75 আমরা হচ্ছে উপরে গ্যাপ নিয়ে নিলাম, 75 পিক্সেল। এটা রাখলাম এখানে একটা স্কেল আকারে, পরবর্তীতে লাগলে কাজে লাগাবো, ডিলিট করে দিব আদারওয়াইজ। অ্যান্ড এইটারে আমরা একটা কালার দিতে পারি, সে ব্ল্যাক কালার ব্যবহার করতে পারি। এটার মধ্যে আমরা ফুল ব্ল্যাকে নিচ্ছি, কজ এটা নিয়ে একটা বিশেষ প্ল্যান করবো আমি। সেটা হচ্ছে এটার কর্নারটাকে একটু রাউন্ড করে দিব। সো কর্নার রাউন্ড করার জন্য আমরা এখানে একটা টুলস পাচ্ছি, কর্নার রেডিয়াস। সো এটাতে আমরা 50 যদি ভ্যালু দিই, রাউন্ড হয়ে গেল। এবং এটা মাল্টিপ্লাই করে দিব এখান থেকে, ব্লেন্ডিং অপশনটা লেয়ার থেকে নিচের দিকে পাস থ্রু যেখানে লেখা, ক্লিক করে মাল্টিপ্লাই ক্লিক করব এবং অপাসিটি 75 অথবা এর আশেপাশে রাখতে পারি, বা 50 বা 25 যতটুকু রাখলে ভালো লাগে আর কি। সো 50 পিক্সেলের আশেপাশে আই গেস নট ব্যাড। 25 যদি করি দেখি বেশি হালকা হয়ে যায়, একটু বেশি হালকা হয়ে যাচ্ছে। 40 করি, হ্যাঁ চলবে, ব্যালেন্সড। অ্যান্ড এটার একটা কপি করবো আমরা, অল্টার ধরে ঠিক ডান দিকে। তো দুইটা কন্টেন্টের মাঝখানে আমাদের একটা গ্যাপ দরকার হবে। সো এই গ্যাপটা আমরা কত রাখবো, এখানটাতে 25 অথবা 30 এর আশেপাশে রাখলেই মোটামুটি একটা ডিসেন্ট গ্যাপ হবে, অথবা 40 রাখতে পারি। ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি আপনি কী ধরনের ডিজাইন করতেছেন। 40 রাখতেছি, দুইটা অংশের মধ্যে গ্যাপ। এবং এটাকে আমি একটু ছোট করে দিব এবং এইটার ইফেক্টটা চেঞ্জ করব, একটু ডান দিকে এই পর্যন্ত রাখা যাক, একটু নিচে আনতে পারি। শিফট প্রেস করে একটা নিচে এরকম নিয়ে আসি। আচ্ছা একটু পরে আনি। এটার ইফেক্টগুলোকে একটু চেঞ্জ করা লাগবে। ইফেক্ট বলতে এখানে যে আমরা মাল্টিপ্লাই করেছি 40% করে দিছি না, এটা ঠিকঠাক করা লাগবে। এটাকে আমরা নর্মাল বা পাস থ্রু করে দিই, তারপর 100% করে দিচ্ছি। তারপর এটার কালারটাকে গ্রে কালার বা কিছু একটা রাখি, কজ এখানে আমরা একটা ছবি বসাবো, এটারে এমন রাখা যাবে না, ঠিকঠাক করতে হবে। উপর থেকে একটু ছোট করব, অল্টার ধরে উপরে একটা কপি করব,
একদম উপর পর্যন্ত, এবং এটাকে আরও ছোট করব। নিচে যেটা আছে এটাকে একটু বড় করে দিব। উপরে এবং নিচে ডানে বামে যতটুকু গ্যাপ নিছি উপরে নিচে সমান গ্যাপই রাখা উচিত। দুইটাকে ধরি, ধরার পর এখানে গ্যাপ দিব হচ্ছে 40 পিক্সেল। গ্যাপ কীভাবে বুঝলাম, এইটা সিলেক্ট করলাম, নিচেরটাকে শিফট প্রেস করে সিলেক্ট করলাম, মাঝখানে একটা এরকম লাইন আসছে, এটার ভ্যালুটা হচ্ছে এইখানটাতে দেখায়, সি। সো এখানে 40 লিখে দিলে 40 পিক্সেল গ্যাপ হয়ে যাবে। উপরে যেটা আছে এটার সাথে অ্যালাইন করা আছে কিনা একটু খেয়াল রাখতে হবে। সব কিছু ঠিকঠাক। এইটারে আমরা একটা সার্চ বার অথবা এরকম টাইপের কিছু হিসাবে ব্যবহার করব, দেখা যাক কী হিসাবে এটাকে ব্যবহার করা যায়। আর নিচের দিকে যে গ্রে কালার শেপটা, এটার মধ্যে আমরা চেষ্টা করব আমাদের মেইন যে ছবিটা, অর্থাৎ হ্যারি পটারের যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা ডান দিকে, ওই ছবিটাকে নিয়ে আসার জন্য। এবং ছবিটাকে আমরা মাস্কিং করে দিতে পারি, ক্লিপিং মাস্ক, বা ক্লিপিং মাস্ক তো না, এটার এখানে বলা হচ্ছে আপনার মাস্ক উইথ শেপ বা এরকম কিছু একটা অপশন অ্যাভেলেবল। ওয়েল, তো আমরা উপরের দিকে যে বড় শেপটা রেখেছি এটাকে হাইট একটু কমাইতে হবে, কজ হাইট এত হয় না, নর্মালি সার্চ বাটন যেমন হয় ওরকম রাখতে হবে আর কি। তো সার্চ বারের ক্ষেত্রে 80-র আশেপাশে যদি রাখি তাহলে একটা প্রিটি ডিসেন্ট হাইট আমরা পাচ্ছি। এটা এদিক থেকে ছোট্ট করবো, এত বড় না। অ্যান্ড এইটার মাঝখানে গ্যাপটা আরও কমাইতে হবে 40 পিক্সেল। এবং এইটার কর্নার রেডিয়াসটা একটু কমাই দিচ্ছি, 50 না দিয়ে 25-এর আশেপাশে রাখি। এবং এইটাকে চাইলে আমরা এখানে বাঁ পাশে যেটা তৈরি করছি না ওরকম টাইপের কিছু একটা করতে পারি। সিলেক্ট করি, কালার হচ্ছে ফুল ব্ল্যাক করে দিব, একদম পিচ ব্ল্যাক যেটা এটাই করতেছি, বিকজ আমি এটাকে চেঞ্জ করব, মাল্টিপ্লাই করে দিই, তারপর এখানে অপাসিটি 40%। ডান। এখানে আমরা একটা বার তৈরি করব, সার্চ বার। এটা হয়তো আর দরকার হবে না এখন। এটার মধ্যে আমরা হচ্ছে হ্যারি পটারের মেইন ছবিটাকে নিয়ে আসতে পারবো। এটার হাইটটা একটু অ্যাকুরেট করি, সে ছবিটাকে আমি ড্র্যাগ করে ভিতরে আনলাম, চলে আসলো। এবং এটাকে যদি বাঁ পাশে আনি একদম অ্যালাইন করতে পারি, শিফট প্রেস করে ব্যাকগ্রাউন্ডের শেপটাকে ধরলাম, প্রথমে ছবিটা, শিফট প্রেস করে ব্যাকগ্রাউন্ডের ছবিটা, দুইটা একসাথে সিলেক্ট করার পর লেফট অ্যালাইন করব, লেফট সাইডে চলে আসবে। তারপর এই ছবিটাকে ধরে শিফট প্রেস করে ডান দিকে বড় করব, একদম এই পর্যন্ত। তারপর নিচের দিকে নিয়ে আসি, এরকম রাখতে পারি। সো এটার বরাবর এখানটাতে রাখি। আমরা একটা কাজ করতে পারি চাইলে, ছবিটা থেকে এই ডিজাইনটা রেডি করা যাবে, এইটার আর দরকার নেই, এটার একদম নিচের দিকে রাখি এখানটাতে, যে এই রেক্ট্যাঙ্গেলটা বরাবর সমান করে। এটা আরও নিচে আসুক, লাগলে আমরা বড় ছোটো করবো পরে। তো ছবিটাকে বাঁ পাশে এই পর্যন্ত নিয়ে আসা যাক। অ্যান্ড এই ছবিটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো চাইলে এরকম। সো ছোটো বড়ো করলে দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে উপরে নিচে হাইটটাকে, তাই না? সো হাইটটা আমরা একটু ছোটো করে লাইক এরকম রাখি সাপোজ, এবং রাউন্ড করে দিব কর্নারগুলোকে 50 পিক্সেল। বেশি লাগতেছে 50 করলে, 40 যদি করি, বা 35 বা 30, আচ্ছা 25-এ রাখি, কজ উপরেরটা 25 ছিল সার্চ বারে যেটা। এটাকে একটু তাহলে কমাই, বেশি হয়ে গেছে, 30 করে দিচ্ছি। অ্যান্ড এইটাকে যদি চান যে ছবিটা উপরে নিচে একটু কমাবেন বাড়াবেন বা উপরে নিচে হাইট চেঞ্জ করবেন, সেক্ষেত্রে ইমেজের ফিল যেটা আসছে এই ইমেজ লেখাটার উপর বা পাশে যে ছবিটা দেখা যায় ছোট্ট করে, এখানে ক্লিক করলে এখানে ফিল আছে, ক্রপ বলে একটা অপশন পাবেন। ক্রপে ক্লিক করলে এটা আপনি উপরে নিচে শিফট প্রেস করে চেঞ্জ করলে সরবে একটু উপরে নিচে, এটা এরকম। তো আমরা উপরের দিকে একটু এইভাবে রাখি, একটু নিচে রাখতে পারি লাইক দিস। নিচের দিকে একটু স্পেস থাকলো যাতে আমরা কোনো কল টু অ্যাকশন বা এরকম কিছু দিতে পারি। অথবা এটাকে চাইলে 850 করতে পারি, 850 পিক্সেল বড় করে দিলাম। আচ্ছা, এটা লিঙ্ক করা, একটু আনলিঙ্ক করা যাক, অথবা নর্মালি আমরা বড় করলেই হবে, এখান থেকে স্ট্রেচ হয়ে যাচ্ছে, লিঙ্ক করা হয়ে গেছে এর জন্য। আনলিঙ্ক করে তারপর আমরা বড় ছোটো করব, লিঙ্ক করা থাকলে এটা স্ট্রেচ হয়ে যাবে। লিঙ্ক কেমনে বুঝবো, যেখানে একটা অপশন আছে ডান পাশে কনস্ট্রেন্টস প্রপোর্শনস, তো এখানটা থেকে যদি ক্লিক করা থাকে এটা লিঙ্ক করা থাকে আর কি নর্মালি। আচ্ছা, এটাকে ধরবো, তারপর কন্ট্রোল ধরে যদি ড্র্যাগ করেন তাহলে এটা প্রপারলি বড় ছোটো হবে। কন্ট্রোল চেপে ধরে যদি নিচ থেকে ছোট বড় করেন, যদি দেখেন সামহাও এটা বড় করলে চ্যাপটা হয়ে যাচ্ছে, চ্যাপটা হয়ে গেলে কন্ট্রোল চেপে ধরে রেখে তারপর বড় করবেন, তাহলে চ্যাপটা হবে না, জাস্ট এরকম চেঞ্জ হবে। আমরা 850-এর আশেপাশে রাখতে যাচ্ছিলাম। আচ্ছা, আমাদের তো এটা বড় করা যাবে তাই না? ড্যাশবোর্ডের নিচের দিকে আমি একটু বড় করি,
জায়গা লাগবে একটুখানি। সে 1600 নিয়েছিলাম না, ওটাই করি, করলাম। তারপর এইটাকে একটু বড় করে দিব। উপরে কতজন ছাড়ছিলাম আমরা? 75, রাইট? উপরে হাইট কতটুক ছাড়ছিলাম মনে আছে? 75 আই গেস। তো 75 পিক্সেলের একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এই দিকটাতে বসাবো এবং এইটারে টেনে এই পর্যন্ত নিয়ে আসবো, খালাস। তাহলে উপরে এবং নিচে সমান দূরত্ব আসলো আমাদের। এখন আমরা আরামসে কাজ করতে পারবো, কজ স্পেস আসছে। এটাকে সর্বোচ্চ পরিমাণে নিচে আসতে পারতেছি। চাইলে শিফট প্রেস করে একটু নিচে এনে এটা উপরের দিকে বড় করতে পারবো, কজ জায়গা আছে যেহেতু, করি, সমস্যা নেই। সেক্ষেত্রে 40 পিক্সেল করে দিই গ্যাপটাকে, চলবে মোটামুটি। ডান। অ্যান্ড এই শেপটা আমরা দুইটার মাঝখানে 40 পিক্সেল গ্যাপ রাখবো এবং নিচ থেকে এটাকে একটু বড় করে দিব, সমান হবে যাতে এটা সমান হয় আর কি। 260 আসছে, নো ওয়ারিস। এটাকে 25-এর আশেপাশেই রাখি, রাউন্ডনেসটা। এবং এখানে আমরা কয়েকটা ছবি বসাবো। তো কয়েকটা ছবি নিয়ে আসি, ধরেন অন্য কোনো যে কোনো ধরনের সিনেমা পোস্টার টাইপের। আমি এরকম টাইপের কিছু একটা নিয়ে আসলাম এবং এইগুলা সবগুলো একসাথে সিলেক্ট করেছি কীভাবে একটু দেখাই আবার। Ctrl+Shift+K ফর প্লেস। তারপর এই ছবিটা শিফট প্রেস করে লাস্টেরটা ধরলাম, সবগুলো একসাথে সিলেক্ট হলো, দেন ওপেন। তারপর ড্র্যাগ করলে শিফট প্রেস করে করে এগুলো এরকম প্লেস হবে। সাপোজ আমরা কয়েকটা এরকম ছবি র্যান্ডমলি এখানে বসাবো। তো এই ছবিগুলা কি কেমন সাইজের হবে? টোটাল 4টা ছবি আনছি, তো 4টা ছবির ক্ষেত্রে আমাদের সাইজ মূলত একই রকম হওয়া উচিত সবগুলো রেক্ট্যাঙ্গেলের। তো আমরা এটাকে 4 ভাগ করে ফেলবো এবং সবগুলোর মাঝখানে একটা থেকে আরেকটার গ্যাপ হচ্ছে 40 পিক্সেলের মতো করে। তো এইখান থেকে যদি 4টা শেপ হয়, মাঝখানে কয়টা আমরা পাবো স্পেস দেওয়ার জন্য জায়গা? 1, 2, 3, টোটাল 3টা মাঝখানে স্পেস তৈরি হবে আর কি। তো 3 4 12, 120 পিক্সেল বাদ দিব আমরা। এখানে যে উইডথটা আছে এখান থেকে মাইনাস করব 120 পিক্সেল। তারপর এই ভ্যালুটাকে ডিভাইড বাই 3 করে দিব, ডিভাইড বাই 3, সরি 4। তো যেটা আসছে এটা হচ্ছে একটা ইমেজের জন্য জায়গা। অল্টার ধরে এটা কপি করি, দুইটার মাঝখানে গ্যাপ বাড়াতে পারি আমরা 40 পিক্সেল, একদম খাপে খাপ। দুইটাকে একসাথে ধরে আবার কপি করি, ডান। আমাদের সবগুলোর মাঝখানে প্রায় সমান গ্যাপ চলে আসছে। ঠিক আছে, সো এইগুলার সমান করে হচ্ছে আমরা ছবিগুলোকে বসাবো। ওয়েল, আর এই জায়গাটাতে আমরা চাইলে একটা ওভারলে দিতে পারি। ওভারলে কেমনে দেয়? ওভারলে দেওয়ার জন্য একটা রেক্ট্যাঙ্গেল আমি কপি করে নিচ্ছি অল্টার ধরে এখানটাতে, এবং এটা পিছনে পড়ে গেছে। রাইট ক্লিক করে আমরা ব্রিং টু ফ্রন্ট করব, সামনে চলে আসলো। দেন এটাকে বড় করা যাক, বাঁ পাশে আগে রাখি, দেন ডান দিকে বড় করি, উপরে বড় করব, নিচেও বড় করব। বড় করার পর এটাকে কালার দিব হচ্ছে ফুল ব্ল্যাক। তারপর মাল্টিপ্লাই করব এখান থেকে। বিভিন্ন রকম কালার ইফেক্ট দেওয়া যাচ্ছে এখান থেকে, ডিপ কালার একটা বা কিছু একটা বৃষ্টি দেখাচ্ছে। আমরা এটাকে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে অপাসিটি কমাবো 50% অথবা 25%। সাটল একটা ওভারলে দেওয়ার চেষ্টা করবো আমরা, একটু ডিপ যাতে থাকে জিনিসটা, বা 20% যদি করি মোটামুটি চলবে। আরেকটা কাজ করা যাবে, সেটা হচ্ছে ওভারলেটা আমরা চাইলে একটু গ্রেডিয়েন্ট টাইপের করতে পারি। সেটাকে সিলেক্ট করে আমরা যদি অপাসিটি একটু বাড়াই, 50% করলাম। করার পর এখানে ফিল কালারে ক্লিক করে আমরা এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব। করার পর ডান পাশে যেটা আছে এটার ভ্যালু 100% করে দিব, আর বাঁ পাশে যেটা আছে এটার ভ্যালুটা 0% করে দিব। তাহলে একটা প্রপার ওভারলে পাবো আমরা। অ্যান্ড এটাকে উপরের দিকে ড্র্যাগ করলে সামথিং লাইক দিস আমরা দেখতে পাবো। এর অপাসিটি চাইলে আমরা একটু কমাতে বাড়াতে পারি, সে 35% করে দিচ্ছি। ওকে, একটু ব্রাইট রাখার জন্য নিচের দিকে এরকম খোলাসা রাখতে পারি। গেল, হালকা একটা ওভারলে দিলাম। এটা ছাড়া কেমন লাগতো যদি এটাকে আমি সিলেক্ট করি এবং এটা লেয়ারটা দেখি? লেয়ারের ডান পাশে ইন্ডিকেটর আছে, দেখতে পাচ্ছেন হয়তো। লেয়ারটা সিলেক্ট করলে এই যে ইন্ডিকেটর, চোখের মতো একটা সিম্বল, যদি ক্লিক করেন এটা অফ হয়ে যাবে, এবং অন করলে এরকম একটু ডার্ক করছে নিচের অংশটা, কজ এখানে আমি কিছু কল টু অ্যাকশন দিব, এর জন্য এটা ডার্ক করা হয়েছে। অ্যান্ড এখানে ইমেজগুলো বসানো যাক।
অবশ্যই এগুলাকে আমার ফ্রেমের ভিতরে নিয়ে আসতে হবে, সবগুলোকে ধরি ড্র্যাগ করে ফ্রেমের ভিতরে নিয়ে আসি। সো ফ্রেমের ভিতরে আসছে বুঝতে পারছি, কজ এটা কেটে গেছে প্রায়। অ্যান্ড একটা একটা করে ধরে আমরা প্রায় সমান করতে পারি। কন্ট্রোল ধরে ঠিকঠাক করলে, অথবা আগে বড় করে নেন তারপরে কন্ট্রোল ধরে ঠিক করতে পারেন। খালাস, একটা হলো। এটা 25 করে দিব পিক্সেল রাউন্ডনেসটা। তারপরে এটাকে ধরে এখানে বসাবো, শিফট প্রেস করে ছোট্ট বড় করে অ্যাডজাস্ট করে নিব। ইমেজটাকে চাইলে ডাবল ক্লিক করতে পারেন, ডাবল ক্লিক করলে এই অপশনটা আসবে আর কি, এই যে ফিলের এখানে ক্রপ করে যে ডানে বামে সরানো যায় ওটা। তো শিফট প্রেস করে আপনি একটু অ্যাডজাস্ট করতে পারবেন ডানে বামে। আমি করে নিলাম। আচ্ছা, একটাই রাখি এখানটাতে। খালাস, তারপর এইটারে একটু অ্যাডজাস্ট করা যাক। আগে সেন্টার অ্যালাইন করবো রেক্ট্যাঙ্গেলটার সাথে, তারপর শিফট প্রেস করে নিচে ড্র্যাগ করি, দেন এই দিকটা থেকে, দেন এই পাশ থেকে। অল্টার ধরলে দুই পাশে একসাথে ছোট হইতো। লাস্ট ওয়ান। দ্যাটস ইট। এখন এই সবগুলোকে ধরে একটু নিচের দিকে নামাই আমরা, এবং রেক্ট্যাঙ্গেলগুলো আর দরকার নেই, ডিলিট করে দিই। আমরা মাপ নেওয়ার জন্য মোটামুটি এটা তৈরি করেছিলাম। একটু উপরের দিকে উঠাবো, একটা স্মার্ট গাইড দেখবো 40 পিক্সেলের, অথবা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে কোনো একটাকে ধরে আপনি, অথবা সবগুলোরে ধরে এরকম নিচের যেটা আছে এটার সাথে অ্যালাইন করে দেন, ব্যাস অটোমেটিক এখানে 40 পিক্সেল চলে আসবে। সো একটাকে ধরলাম, উপরে এটাকে শিফট প্রেস করে ধরবো, মাঝখানে একটু মাউসের কার্সর নিলে দেখতে পাবেন কতটুকু হয়েছে, 40 পিক্সেল হয়ে গেছে। তো এখন আমরা বাকি যে তিনটা আছে এটার কর্নারগুলোকে 25% করে দিতে পারি। খালাস। তো মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড করাটা ডান। অ্যান্ড ডান পাশে এখানটাতে একটা ইলিপস নিতে পারবো আমরা, শিফট প্রেস করে। ইলিপসটা এখানে যে বক্সটা নিছি না এটা সমান করব উপরের দিকে, এবং নিচ থেকে শিফট প্রেস করে ছোট্ট করা যাক। এটা একদম ডান দিকে এটার সাথে অ্যালাইন করা থাকবে। এখানে একটা ছবি আসবে, ইউজার যিনি ওনার ছবি টবি আসতে পারে। আর এখন আমরা আইকনস অ্যান্ড এভরিথিং টাইপোগ্রাফির কাজ শুরু করব। সো প্রথমে আমরা শেপ অ্যান্ড ইমেজ নিয়ে কাজ করি। শেপ অ্যান্ড ইমেজ যদি ঠিকঠাক মতো হয়ে যায়, তারপরে আমরা হচ্ছে টাইপোগ্রাফি অ্যান্ড আইকনসের অথবা ইমেজ প্লেসমেন্টের যদি আরও ফার্দার কিছু করা লাগে সেগুলো করতে পারি। ওয়েল, তো আমরা একটু শুরু করব একে একে। প্রথম দিকে সে এখানে সার্চ বার যেটা আছে এটার জন্যই কাজ শুরু করা যাক। সার্চ বারটাতে আমরা টাইপ টুলে একটা সিঙ্গেল ক্লিক করে সার্চ অপশনটা লিখব। সার্চ লেখার পর এটা অবশ্যই এমন না, আর একটু ছোট্ট করতে হবে, 36 রাখতে পারি। বোল্ড না, আমরা রেগুলার ফন্টে রাখবো। ইন্টার ফন্টটা ইউজ করলাম, ইন্টার ইজ আ ডিসেন্ট ফন্ট, এবং ঠিক সেন্টারে রাখবো এটা। আর লেখার অপোজিটে আমরা একটু কমাই দিতে পারি, অথবা কালারটাকে একটু ডিপ করতে পারি চাইলে। ডিপ ভাল লাগবে না, ফুল হোয়াইট রাখি, এবং অপোজিটে চাইলে একটু কমাতে পারি, সে 50% করলে হালকা দেখা যাবে। সার্চ, এখানে একটা আইকন লাগবে। সো আইকনের জন্য আমরা আইকনলি বলে একটা সাইট আছে, iconly.io, এটা আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ক্লাসরুমেও দিয়ে দিব, সমস্যা নেই, ওখানেও পেয়ে যাবেন। আই গেস দিয়েছিলাম আগে, এটা লাগবে আপনাদের ফ্রিকোয়েন্টলি। আইকনলি থেকে আমরা যে কোনো আইকন সার্চ করলে নিয়ে আসতে পারবো খুব সহজে। ফন্টের সাইজটাকে একটু ছোট্ট করা যাক, 30, এবং একটু সেন্টারে। তো এই লেখাটার একটা অল্টার ধরে কপি করব ঠিক পাশে, এবং এটা ফুল হোয়াইট করে দিব। আচ্ছা, ফুল হোয়াইট তো করাই আছে। অপোজিটে এটার 100% করে দেওয়া যাক, 50% করে রাখছিলাম। এবং এখানে আমরা একটু রেগুলার থেকে সেমি বোল্ড টাইপের কিছু করতে পারি, এবং একটা ভ্যালু দিব। সো একটা ড্যাশবোর্ডের মধ্যে নর্মালি দেখা যায় আপনার অনেক রকমের ডেটা থাকে। একটা হচ্ছে আপনার ডেট অ্যান্ড টাইম থাকতে পারে, সেইগুলো জিনিসগুলো আমরা এখন উল্লেখ করতে পারি। সে আমি যদি ডেটটা দিয়ে দিই, আজকে হচ্ছে 23 নভেম্বর। বাহ, সুন্দর তো ডেটটা, 23 নভেম্বর 23। তারপর এখানটাতে কয়েকটা স্পেস রাখতে পারি আমরা চাইলে, স্পেস দিয়ে ডেট দিয়েছি, টাইমটা চাইলে উল্লেখ করতে পারি, শুরুতে দিয়ে দিলে এটা। তো টাইমটা ধরেন এখন কয়টা বাজায়, 8:39। 40 PM, স্পেস দিব 1 2 3
তারপর একটা পাইপ সিম্বল দিব, পাইপ হচ্ছে এটারে বলে পাইপ। তারপর 1 2 3 এরকম একটা গ্যাপ দিয়ে কিছু একটা লিখে দিতে পারি, এবং এই দুটার মাঝখানেও আমরা 40 পিক্সেল গ্যাপ রাখবো। ডান। অ্যান্ড এইখানটাতে একটা আইকন বা কিছু বসাতে পারবো আমরা। তো সার্চের আইকনটা লাগবে, আমরা যদি এখানে সার্চে ক্লিক করি, তো সার্চের জন্য কিছু আইকনস এখানে চলে আসবে আই হোপ। সো এখান থেকে যে কোনো একটা নাম আমরা নিয়ে নিচ্ছি হ্যারি পটারের, লেটেস্টটা মেবি এইটা আই গেস, আই ডোন্ট নো, হোয়াট এভার, নেওয়া যাক এটা। তারপর এই নামটা আমরা নিচের দিকে এখানে টাইটেল আকারে দিব। আচ্ছা, এই লেখাটাকে একটা কপি করে অল্টার ধরে নিচে, এবং এইখানটাতে একটু ব্রিং টু ফ্রন্ট করা যাক লেখাটাকে, রাইট ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট করবেন, সবার শুরুতে চলে আসবে। এই দিকটাতে আমরা চাইলে টাইটেল রাখতে পারি একটা, কি করলাম, আসছে ফন্টের সাইজ একটু বাড়ায় দেওয়া যাক, এটাকে 40 এর আশেপাশে রাখতে পারবো। ওয়েল, সার্চ আইকন পেয়েছি, অনেক রকমের আসছে, তবে মিনিমাল আইকনটাকেই আমরা প্রেফার করব, সবচেয়ে মিনিমাল, ছোটোখাটো। এই যে এটা, কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করবেন, সিলেক্ট করে কপি টু ক্লিপবোর্ড, তারপর এখানে আসবেন, জুম করে যেখানে রাখতে চান আইকনটা ওখানে যান, কন্ট্রোল ভি আসলো। তারপর একটা কাজ আছে, এটা একটা ফ্রেম আকারে চলে আসে আইকনটা, এটার ভিতরে যে ভেক্টরটা আছে আমাদের ভেক্টরটা দরকার, বাট এই ফ্রেমটা দরকার নেই, লেয়ারে দেখতে পাচ্ছেন। সো ভেক্টরটাকে আমরা জাস্ট ক্লিক করব, তারপর ড্র্যাগ করে বাইরে নিয়ে আসবো ফ্রেমের, তারপরে এই ফ্রেমের যে ফাইলটা এটাকে ডিলিট করে দিব। দেন এটার কালার হচ্ছে ফুল হোয়াইট, অ্যান্ড 50% অপাসিটি রাখতে পারি, অ্যান্ড এটার পজিশনটা সেন্টারে রাখবো, ঠিক সামথিং লাইক দিস। আর একটু বড় করা যায় চাইলে আইকনটাকে, 24 রাখলে ভালো দেখাবে। ডান। এখানে ছবি আনতে পারি, ছবির জন্য অনেক রকমের প্লাগিনস আছে, একটা প্লাগিনের নাম হচ্ছে আনস্প্ল্যাশ। সো আমরা এখানে প্লাগিনস বলে একটা অপশন পাবো, ফাইল থেকে মেইন মেনু থেকে আমরা প্লাগিনসে যাব, দেন আনস্প্ল্যাশ বলে একটা প্লাগিন পাবো আমরা, আনস্প্ল্যাশে ক্লিক করব, তারপর একটা প্লাগিন লোড হবে, ওখান থেকে যে কোনো রকমের ছবি সার্চ করে ক্লিক করলে এখানে চলে আসবে। আনস্প্ল্যাশ প্লাস টাইপের কোনো কিছু আনবো না, আমরা আনস্প্ল্যাশের ফ্রি রিসোর্সেসগুলো থেকে নিব, একটু সময় সাপেক্ষ জিনিসটা আসতে। ওকে, চলে আসছে। তো এখানে আমরা সার্চ করব, যা লিখে সার্চ করব তাই আসবে অলমোস্ট। লেটস সে আমরা এখানে একটা সার্চ করতে পারি মেন ইমেজ লিখে, তাহলে মানুষের ছবি দেখাবে কিছু। এখান থেকে একটা স্ট্যান্ডার্ড ছবি যে কোনো যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন, একটু ডিপ ব্যাকগ্রাউন্ডের কিছু একটা হলে ভালো হতো, সমস্যা নেই, নিলাম। সো ক্লিক করলে এটা চলে আসতেছে, লোড হচ্ছে, লোড হয়ে ওখানে চলে আসবে। কেটে দিচ্ছি। তারপর এই ছবিটা যদি অ্যাডজাস্ট করতে চান ডাবল ক্লিক করেন, ও ওয়েট, এটার এখানে ইমেজের যে লেয়ারটা না, ইমেজের উপর ক্লিক করতে হবে, তারপর এখানে ফিল থেকে ক্রপ, তারপর এটাকে একটু জুম করা যাক, নিচের দিকে ব্লু যে লাইনগুলো আছে এগুলোর বাইরে এসে শিফট প্রেস করে ড্র্যাগ করবেন, তাহলে এটা এরকম জুম হবে, এবং ছবিটা এইখানটাতে রাখেন, প্রপারলি ভিজিবল হবে। ডান। এখানটাতে একটা নোটিফিকেশান আইকন দিতে পারি আমরা চাইলে, তারপর এই পাশটাতে লগো বা এরকম টাইপের কিছু একটা দরকার হবে। সে আমি সার্চ লেখাটাকে কপি করতেছি একটা অল্টার ধরে, অ্যান্ড এইটার ফন্টটাকে অবশ্যই 100% করে দিব। একটা প্ল্যাটফর্মের নাম বলেন তো কি হতে পারে?
যেমন চরকি টরকি হাবিজাবি অনেক কিছুই আছে, সে আমরা একটা কিছু দিচ্ছি এখানে। এটাকে বোল্ড ফন্টে রাখি এবং চাইলে কালার অ্যাপ্লাই করতে পারি। এটার মধ্যে একটা ফ্রিকোয়েন্ট বা ভাইব্রেন্ট একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। অ্যান্ড শুরুতে একটা আইকন লাগবে, আইকনটাকে আমরা এখানে বাঁ পাশে অ্যাডজাস্ট করে বসাবো, একটু নিচের দিকে রাখতে পারি চাইলে এইখানটাতে। অ্যান্ড আইকন আসছে নোটিফিকেশনের, সিম্পল একটা মিনিমাল টাইপের আইকন চেষ্টা করব বসানোর জন্য, সে দিস ওয়ান। অ্যান্ড এটা এই পাশটাতে বসবে, কন্ট্রোল ভি, জাস্ট ভিতরের এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো, ফ্রেমটাকে ডিলিট করে দিব এবং এটা বড় করব, শিফট প্রেস করে ড্র্যাগ করে 24x24 রাখতে পারলে মোটামুটি চলবে। এটার কালার ফুল হোয়াইট। অ্যান্ড এইটার উপরে একটা রেক্ট্যাঙ্গেল বা ইলিপস টাইপের কিছু দিব এরকম, শিফট প্রেস করে এরকম। এবং এইটার কালারটা একটা অ্যাকসেন্ট কালার বা নোটিফিকেশন ডট বোঝা যাবে এরকম কিছু একটা দেওয়া যাবে। ইয়েলো কালারটা দিই, যেটা একটু আগে পিক করছিলাম ওটা, যাতে ভিজিবল থাকে আর কি। হলো। আর এইখানে বাঁ পাশে একটা আইকন দিব, আইকনটা এটা কী লিখে আসতে পারে সার্চ করলে, নাগরদোলার ইংলিশ কি, আমি সাইকেল লিখি দেখি কি আসে, বা সার্কেল লিখলে কিছু একটা আসতে হয়তো, রোলার কোস্টার টাইপের কিছু কি। আচ্ছা, আমাদের আরও কিছু টেক্সট লাগবে, আমরা ওগুলো নিয়ে নিই। অল্টার ধরে নিচে কপি করি, অ্যান্ড এখানটাতে ফন্টের সাইজ একটু ছোট রাখি, সে 28 বা 24 যদি করি চলবে মোটামুটি। সো এটা হচ্ছে হোম পেজ সাপোজ, তারপর আরেকটা কপি করা যাক নিচে, 30 পিক্সেলের মতো গ্যাপ রাখলাম। দেন যা যা থাকে আর কি, মুভিজ, দেন নিচের দিকে আরেকটা নিলাম, ধরেন কি লেখা যেতে পারে, আর সিরিজ হতে পারে, তারপর কি থাকে আর টিভি শোজ, দেন সে ডকুমেন্টারি টাইপের কিছু একটা, তারপর কি হয় আর ট্রেন্ডিং কিছু যদি থাকে ওইটা, and then popular, লেটস সে আরও যদি কিছু থাকে সেক্ষেত্রে টিউটোরিয়াল বা এরকম টাইপের কিছু একটা। পপুলার এখানে রাখলাম, ট্রেন্ডিংটা কপি করি, এখানটাতে টিউটোরিয়াল লিখে দিই, ফাইন। এগুলোর সামনে এক একটা করে আমরা কি বলে আইকন বসাবো, তবে তার আগে একটা জিনিস হচ্ছে এগুলোর মাঝখানে গ্যাপ বাড়াইতে হবে। আমরা চাইলে এই শেপটাকে লক করে ফেলতে পারি, লক স্ক্রিন, দেন এই সবগুলোরে ধরে মাঝখানে গ্যাপ বাড়াবো, 40 পিক্সেল করে রাখি মোটামুটি, যাতে বাটনের মতো থাকে আর কি। অ্যান্ড এগুলো চাইলে একটু উপর উঠাতে পারি শিফট প্রেস করে, এই লেখাটা একটু নিচে থাকুক, সব কিছু বাঁ পাশে প্রোফাইলে অ্যালাইন করা, রাইট। আচ্ছা, আরও দুইটা লাগবে হয়তো নিচের দিকে, আমরা এটাকে অল্টার ধরে এটা কপি করি একদম নিচে। এখানটাতে একটা লাগবে হচ্ছে সেটিংস, আর একটা হচ্ছে সাইন আউট, খালাস। এগুলো বাঁ পাশে আমরা অ্যালাইন করে আইকন নিয়ে আসবো, সমস্যা নেই। সো এখানটাতে আইকন নিয়ে আসার পালা, এখন জাস্ট সাইকেল আসছে, সাইকেল না, সো হোম স্ক্রিনে যে আছে বা যে স্ক্রিনে আমরা থাকবো সেটা মুভিজের স্ক্রিনে আছে ওনারা সাপোজ। সো মুভিজটাকে আমরা ইয়েলো কালার করে দিব, উপরে যে কালারটা পিক করছে ওইটাই, আইটপার থেকে এখানে যে কালারটা এটাকে পিক করলাম, ওহ এক্স্যাক্টলি এই জায়গায় ক্লিক করতে হবে। অ্যান্ড এটা যে মার্ক করা সেটা বোঝানোর জন্য আমরা একটা সাইডে বার রাখতে পারবো, এবং বারটা আমি দিয়ে দেবো একটু পর, দেখা যাক ওটা আসছে কিনা, কি আসছে, সাইকেল যদি লিখি বা সার্কেল, তো এটা অনেকভাবেই করা যায়। রেক্ট্যাঙ্গেল নিতে পারে একটা মিনিমাল টাইপের, শিফট প্রেস করে ছোট্টখাটো,
এবং এই দুইটারে অ্যালাইন করে সেন্টারে রাখবো। এটার হাইট দিব হচ্ছে 60 পিক্সেল অ্যান্ড সেন্টারে রাখি। এটা একদম বাঁ পাশে এইটার সাথে অ্যাডজাস্ট করি অ্যান্ড এটার উইথটা হচ্ছে 20 পিক্সেল সাপোজ, অথবা একটু কম 16, অথবা দেখা যায় কিনা আগে দেখি। আইকন বসবে এখানে একটা, সো এখানটাতে একটু ছোটো করলেও চলবে। 10 পিক্সেল করলাম এবং কর্নারগুলোকে রাউন্ড করতে পারি। সো কর্নার রাউন্ড করার ক্ষেত্রে আমি ডান পাশেরগুলো জাস্ট রাউন্ড করব। 5 করলে এটা পুরো ঘুরে যাবে, আই গেস 10 করতে পারি চাইলে। এখানটা তো 10 খালাস। অ্যান্ড এটার কালারটা হবে হচ্ছে এরকম, মুভিজে যে কালারটা দেয়া, মানে এটা মার্ক করা আর কি বুঝাচ্ছি। এখানে একটা আইকন বসবে যদিও সুন্দর দেখে। অনেক রকমের জিনিস আসছে বাট আমি এমন কিছু চাচ্ছি না। আচ্ছা আগে এগুলো নিয়ে আসি। হোম, সো এখান থেকে মিনিমাল চিকন চাকন একটা আইকন নেওয়ার চেষ্টা করবো আমরা। দিস ওয়ান ইজ আ পারফেক্ট এক্সাম্পল। কন্ট্রোল ভি আসলো, এটাকে একটু ছেঁকে নিব আমরা। আচ্ছা আগে আইকনগুলো নিয়ে আসি, তারপর মানুষ করতেছে ওদেরকে। তারপর হচ্ছে হোম ছিল, তারপর মুভিজ বা রিল টাইপের কিছু একটা লিখতে পারি, দেখি কি আসে। কিছু বলবেন? আনমিউট করছিলেন, বলতে পারেন চাইলে, কোশ্চেন থাকে। আচ্ছা এই ফাঁকে এটা একটু ঠিক করা যাক। জাস্ট হোমের যে ইয়েটা, এটাকে বাইরে নিয়ে আসবো আর ফ্রেমটা ডিলিট করে দিলেই হবে। আর আইকনের সাইজ হবে হচ্ছে 24 সাইজের। তো এখানে একটু বড় রাখি, 30 রাখতে পারি। চলবে। মাঝখানে গ্যাপ অ্যারাউন্ড 28 তো ছিলই, 26 বাইরের আশেপাশে যদি রাখি। আচ্ছা এটা সরতেছে। কালার হবে ফুল হোয়াইট। রাখলাম পিক্সেল গ্যাপ। আচ্ছা আরও দুইটা, এই তো আসছে। এটাকে আমরা লগোতে ইউজ করতে পারি। আর ফ্রেমটা ডিলিট। লগোটা এটা একটু বড় হবে, যেহেতু লগো সেক্ষেত্রে একটু অ্যালাইন করে রাখতে পারি উপরের দিকে। কালারটা কি কালার দিব এখানে? ব্রাইট একটা কালার। তারপর মুভিজের জন্য এটা নিতে পারি আমরা, কন্ট্রোল ভি। ভিতরকার জিনিসটাকে নিয়ে নিব। ফ্রেমটাকে ডিলিট। তিনটাকে ধরে কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম একটা। দেন এই পাশ থেকে একটু বড় সড়ো করে নিচ্ছি। এটার সাথে সেন্টার অ্যালাইন করব চোখের আইডিয়াতে, এবং ডান দিকে যদি সরাই এরকম আসবে। এটার কালার ফুল ইয়েলো কালার যেটা আছে এখানে এরকম হবে, স্পষ্ট দেখা যায় আর কি। সবগুলো একই রকমের আইকনস হলে ভালো হয়। আর কি আসবে? সিরিজ। তো এই ক্ষেত্রে ধরেন আমরা যদি কিছু সার্চ করে আই গেস কিছু পাবো এরকম, দেখা যাক কি আসে। তো আইকনগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি এরকম টাইপের কাছাকাছি একটা আইকন নিয়ে আসলেই হবে, টিভি শোজ বা এগুলোর জন্য যেটা রেলেভেন্ট মনে হয়। এখানে কিছু কল টু অ্যাকশন তৈরি করি, তারপর এখান থেকে নিচ্ছি আমি কিছু আইকনস। কল টু অ্যাকশনগুলো আমরা অনেকভাবে তৈরি করতে পারি। সো এখান থেকে যদি আমি সিলেক্ট করি, তারপর দিব হচ্ছে ওয়াচ নাও। তারপর আর কি দেওয়া যায়? আচ্ছা একটা পরে নিচ্ছি। ওয়াচ নাওটারে বাটনে কনভার্ট করার জন্য আমরা এখানে অটো লেআউট বানিয়ে নিতে হবে। এটাকে রাইট ক্লিক করব, তারপর অ্যাড
অ্যাড অটো লেআউট, এটাতে ক্লিক করব। তারপর এখানে একটা কালার দিব, কালারটা অবশ্যই আমাদের এখানে যে কালারটা দেওয়া হয়েছে ওটা। আচ্ছা ওয়েট, আমি টেক্সটের কালার দিছি, আমি পুরোটা বক্সের কালার দিব। পুরোটাকে একটু ফাঁকা জায়গায় ক্লিক করে আবার সিলেক্ট করব, তারপর এখানে ফিল কালারে ক্লিক করলে কালার আসবে এবং এটার কালার হবে হচ্ছে এই জিনিসটা। আইড্রপার দিয়ে একদম এক্স্যাক্টলি ওই কালারটাই নেবেন। ভিতরের লেখাটাকে এরকম রাখবো না আমরা, লেখাটাকে অবশ্যই এটার সাথে মানানসই একটা কালার দিব, যেটা দিলে এখানে ভালো লাগবে। হোয়াইট তো কখনোই না, ব্ল্যাকটাই ভালো দেখাচ্ছে এখানটাতে। বাটনটাকে একটু মানুষ করব, লাইক এটার প্যাডিং বাড়াইতে হবে ডানে বায়ে। প্যাডিংয়ের ভ্যালু 40 করে দিচ্ছি, উপর নিচে 10, ঠিক আছে, চাইলে একটু বাড়াতে পারি, 12 করতে পারি। কর্নার রেডিয়াসটা যদি 10 বা 20 করে দিই, আই গেস বেটার লাগবে, 15 করতেছি। এবং এটার সাথে বা পাশে অ্যালাইন করা যাক। খালাস, এটা একটা কল টু অ্যাকশন। অ্যান্ড পাশে এটাকে অল্টার ধরে একটা কপি করব এবং মাঝখানে গ্যাপ দিব হচ্ছে অ্যারাউন্ড 40 পিক্সেলের মতো। এবং এটা আরেকটা বাটন করে দিব, এইটারে দেওয়া যায় হচ্ছে কি দেওয়া যায় এখানে, ওয়াচ লেটার, রাইট? অ্যান্ড কালারটাকে একটু সোয়াপ করে দিই, একই রকম থাকবে না, এটাকে ফুল হোয়াইট কালার করে দেওয়া যাক, অথবা এটাকে স্ট্রোক কালারে কনভার্ট করতে পারি আমরা। ফিল কালার দিব না, স্ট্রোক কালার দিব। স্ট্রোকের কালার হবে হচ্ছে এইটা, অ্যান্ড স্ট্রোকটা একটু বাড়ায় দিব 2। ওয়াচ লেটার যে লেখাটা, এটার ফন্টের সাইজ অনেক বেশি, 28 বাইয়ের আশেপাশে রাখি। এটা ফুল হোয়াইট অথবা ইয়েলো কালার, যেটা এটা নেওয়া যেতে পারে। সো এইভাবে করে আমরা দুইটা কল টু অ্যাকশন রাখতে পারি। আর এই তো দুটার মাঝখানে একটু গ্যাপ বাড়ানো যাক। 50 হয়ে গেল কখন, 40। এগুলোর মাঝখানে 50 পিক্সেলের মতো গ্যাপ থাকুক, চলবে। তো এখানে দুইটা কল টু অ্যাকশন অ্যান্ড এই পাশটাতে এগুলো আসলো। আইকনের জন্য আমরা যে কোনো দুইটা আইকন বা কয়েকটা আইকন নিয়ে নিচ্ছি। কপি টু ক্লিপবোর্ড, কন্ট্রোল ভি, ড্র্যাগ করে বাইরে নিয়ে আসি। একটু বড় রাখতে পারি চাইলে। আচ্ছা, এটা অ্যালাইন করার একটা উপায় আছে, আমি আগে আইকনগুলো নিয়ে আসি তারপর ঠিক করতেছি। কালার তো ফুল হোয়াইট হবে, সেইটা আর একটা কন্ট্রোল ভি। আচ্ছা, আমি রিপিট করতেছি কেমন, যেহেতু সময় স্বল্পতা সেক্ষেত্রে আমরা এটাকে রিপিট করে, আপনারা অবশ্যই আনতে পারবেন, যে কোনো একটা আইকন সার্চ করে নিয়ে আসলেই হবে প্রপার। তো আইকনগুলোরে সবগুলোরে আপনি ধরতে পারেন এরকম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত ড্র্যাগ করে। আচ্ছা ওইটা আগে কপি করে নিই। লেটস সে আমরা এগুলোর অল্টার ধরে নিচের দিকে কপি করে নিলাম আলাদা। এটা অবশ্যই ব্লু না, এটা ফুল হোয়াইট করে দিব। ট্রেন্ডিংয়ের জন্য বা এটার জন্য একটা কিছু নিয়ে আসলেই হবে, নিয়ে আসেন, সমস্যা নেই। তো একদম লাস্টে যেটা আছে, একটা কাজ করবো শুরুতে, সবগুলোর একসাথে এরকম ড্র্যাগ করে ধরবো আগে। ধরার পর সেন্টার অ্যালাইন করলাম, সবগুলো সেন্টারে অ্যালাইন হলো। তারপর সবার লাস্টেরটার সাথে এটাকে অ্যালাইন করলাম, একদম উপরে যাব, হোমের সাথে এটাকে অ্যালাইন করবো ভার্টিক্যালি আর কি। করার পর মাঝখানে যেগুলো আছে সবগুলোর এরকম ড্র্যাগ করে ধরে ডিস্ট্রিবিউট করে দেবো এখান থেকে। লাস্টটাতে ক্লিক করে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল স্পেসিং, তাহলে মাঝখানে প্রায় সমান সমান স্পেস চলে আসবে। লাস্টে দুইটা আইকন লাগবে, সেটিংস অ্যান্ড সাইন আউট। আমাদের অলমোস্ট ডান, কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। আর একটা কাজ করা যায়, একটু কারসাজি, দেখা যাক করা যায় কিনা। আপনাদেরকে মাথা ব্যথা করতেছে কাজ দেখে, অনেক কঠিন? অনেক প্র্যাকটিস করতে হবে। রেকর্ডটা আপনাদের ভালো মতো দেখতে হবে অবশ্যই। রেকর্ডটা আমি যেভাবে দেখতেছি, যেখানে যেখানে ফলো করতেছি যেভাবে, এই প্রসেসে আগালে আপনাদের অবশ্যই এটা সহজ মনে হবে। মনোযোগ দিয়ে আশা করি দেখেছেন। অ্যান্ড রেকর্ডের মধ্যেও অনেক কিছু থাকবে যেগুলো আপনাদেরকে রিপিটেডলি হয়তো রিমাইন্ডার দেওয়া লাগতে পারে। সো রেকর্ডটা দেখে দেখে সামনে আগাবেন। 5 মিনিট দেখবেন, 5 মিনিট কাজ করবেন, 10 মিনিট দেখবেন, 10 মিনিট কাজ করবেন, এভাবে।
তো সেটিংস থেকে আমরা মিনিমাল একটা আইকন নিই, তারপর এটাকে এখানে পেস্ট করা যাক। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলে ফেলেন, দ্য মিন টাইম আমি অ্যান্সার করি। অলমোস্ট ডান আমাদের কাজ। ডেট এন্ড টাইমের ওখানে যে একটা ইয়ে দিয়েছিলেন, স্পেস দিয়েছিলেন, ওটা একটু দেখাতে পারবেন? কোনটা? ডেট এন্ড টাইমের ওখানে। স্পেসটা কীভাবে দিয়েছে এটা? জি। এটা আমরা গুনে গুনে স্পেস দিয়েছিলাম, জাস্ট সিলেক্ট করে যেখানে স্পেস দেয়া 3টা যে কেটে দিলাম, তারপর কিবোর্ড থেকে স্পেস বার 1 2 3 খালাস, এভাবে দিছি আর কি। এখানে এই যে দাগটা যে হয়েছে এটা অটোমেটিক হয়ে গেছে না? না না না, এই দাগটা হচ্ছে আপনার ওই যে পাইপ নামে একটা আইকন আছে, কিবোর্ডের এন্টার বাটনের আশেপাশে পাইপ পাবেন, অথবা অন্য কোথাও থাকতে পারে কিবোর্ড বা কি বলে এটারে, এক এক ও কিবোর্ড ভাই। এক এক জায়গায় থাকে আর কি, দাড়ি যেটারে বলে এরকম টাইপের। আমাদের সমস্যা হলো লিনিয়ার কালার গুলা একটু ম্যানেজ করা। গ্রেডিয়েন্ট কালার, হ্যাঁ হ্যাঁ গ্রেডিয়েন্ট। আচ্ছা এটা আমি যেভাবে প্রসেসটা ফলো করলাম এটা একটু ভালো মতো অবজার্ভ করেন, পারবেন আশা করছি, একটু মেনটেন করেন যাতে সামঞ্জস্য থাকে। হ্যাঁ ইনশাআল্লাহ। ব্লার করে দিলে, আমি তো যা করছি এখানে ব্যাকগ্রাউন্ডে জাস্ট ব্লার ইউজ করছি, যে এখানে একটা সার্কেল এখানে একটা সার্কেল, দ্যাটস ইট, এটা করলেই মোটামুটি হয়ে যাবে। পারবেন, সহজ আছে জিনিসটা, দেখে অনেক টাফ ডিজাইন মনে হচ্ছে বাট ইজি। ফিগমাতে কি শেপ বিল্ডার নাই? আচ্ছা, শেপ বিল্ডার মতো কোনো, এটা কেমন করে করা হয়? শেপ বিল্ডার, এখানটাতে শেপ বিল্ডার না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে পাথফাইন্ডার টাইপের যেটা ছিল ওরকম টাইপের কিছু একটা আছে এখানে উপরে। কোনো একটা শেপ যদি আপনি সিলেক্ট করেন, এই যে এইখানটাতে একটা অপশন আছে মাস্ক করে করে এটাকে চেঞ্জ করা যায় আর কি। স্পেসিফিকলি পাথফাইন্ডার বা শেপ বিল্ডার টাইপের কিছু নাই, মাস্কিংয়ের মাধ্যমে এই জিনিসটা করে ওরা। ফিগমা তো ধরেন বেসিক ডিজাইনগুলো করার জন্য, সব কিছু তো আর থাকবে না, এটা অবভিয়াস। বা ইউআই এর জন্য আসলে এত কমপ্লেক্স শেপ করাও লাগে না, যার কারণে শেপ বিল্ডার বা এরকম কমপ্লেক্স টুলসগুলো এখানে নাই। আই হোপ চলে আসবে ফ্রিকোয়েন্টলি, যদি দরকার হয় চলে আসবে। ডান আমাদের ডিজাইন। সো এটারে সেভ করবো কিভাবে? আপনারা চাইলে পিএনজি ইমেজ আকারে এক্সপোর্ট করতে পারবেন নিচ থেকে, যে এক্সপোর্ট ক্লিক করে পিএনজি, তারপর এখান থেকে পার্সেন্ট একটু বাড়াই দিতে পারেন 2 টাইমস বা 4x করে দিলে এটা 4 গুণ বড় হয়ে বা বেশি রেজুলেশন নিয়ে সেভ হবে আর কি। তো দেখানোর জন্য আমি একটু এক্সপোর্ট করি, আপনাদের এক্সপোর্ট করা লাগবে না, সিম্পলি শেয়ার করবেন, শেয়ারে ক্লিক করে আমাকে লিঙ্কটা দিয়ে দিবেন, এই যে কপি লিঙ্ক কই দিবেন, ক্লাসরুমে আমি অ্যাসাইনমেন্টে অ্যাসাইন করতেছি, তারপর ওখানটাতে আসবে। সো এই হলো ডিজাইন, আমাদের এতক্ষণের কাজের ফসল। প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো লাগছে আমার, আপনাদের বা 40 মিনিট বা 1 ঘন্টার মতো লাগছে হয়তো, আপনাদের আর একটু বেশি লাগতে পারে বা সময় লাগবে একটু আপনাদের, বাট অ্যাকুরেসি যাতে ঠিকঠাক থাকে। অ্যাকুরেসির বলতে ডানে বামে আমার গ্যাপ সমান, উপরে নিচে গ্যাপ সমান, মাঝখানে কন্টেন্টগুলোর মাঝখানে গ্যাপ সমান, এই পাশেও সমান, টাইপোগ্রাফির মধ্যেও স্পেসিং অ্যান্ড এভরিথিং প্রপারলি মেনটেন করা। দেখবো আপনারা কতটা প্রপারলি অবজার্ভ করছেন, মনোযোগ দিয়ে ক্লাস করছেন কতটুক, বা আমার পয়েন্টগুলো বুঝছেন কিনা। তাড়াহুড়া করলে কাজ সুন্দর হবে না, যত দ্রুত মানে যদি দ্রুত বা তাড়াহুড়া থাকে তাহলে শুরুতেই কাজ শুরু করে দেন, ক্লাসের 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে না, সময় নিয়ে কাজ করবেন যাতে অ্যাকুরেট হয় আর কি। একটা কাজই থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট এইটাই, বা এরকম টাইপেরই কিছু একটা, চাইলে আপনি অন্য ইমেজ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট যেই ইমেজ নেবেন মনে রাখবেন যেইটা মেইন ইমেজ থাকবে আপনার, ওই মেইন ইমেজ থেকেই যাতে ব্যাকগ্রাউন্ডের কালার আসে। আর কালার কতটুকু ওয়াইজলি চুজ করবেন সেটা তো ইতিমধ্যে অনেক কিছুই আপনারা শিখছেন, ওই অনুযায়ী করেন আর কি। ভাইয়া ইমেজটা ওই আমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেন। না না, আমি এই ইমেজটা দিব না, আপনারা যেইটা মন চায় যেরকম ইমেজ ওরকম একটা ইমেজ নিতে পারেন। আমরা এটা নিব না, আচ্ছা অন্য আচ্ছা, একটা। বুঝতে পারছি, আমার যে সেভ করা ইমেজটা ওটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আপনারা ক্লাসের ভিডিওতে হয়তো পাইতেন। ওকে লেটস সি, আমি রেফারেন্স হিসেবে দিব, সমস্যা নেই। আর ইমেজগুলো আপনারা যেটা মন চায় যেরকম একটা পোস্টার নেওয়ার চেষ্টা করতে পারেন, তবে ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে এটা কিন্তু ডিপেন্ড করে ইমেজের উপর, খেয়াল রাখেন বিষয়টা। বলেন স্যার। যে গ্রেডিয়েন্টটা নিচ্ছিলেন উপর থেকে নিচে, এটা কি ডান দিক থেকে বাম দিকে এভাবে নেওয়া যায় না? হ্যাঁ নেওয়া যায়, ওটাকে জাস্ট ওই মাঝখানে যে একটা লাইন ছিল না ওটাকে ড্র্যাগ করে চেঞ্জ করে দিলেই হবে। এই যে এখানে গ্রেডিয়েন্টটা আমি চাইলে এরকম উপর থেকে ড্র্যাগ করে ডানে বা সরাইতে পারবো, এটাকে এখানে নিয়ে আসলাম আর এটাকে এখানে চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি? জি। ওকে।
আপনাদের টাইপোগ্রাফি অ্যান্ড কালার দুইটাই কেমন শিখছেন সেটার এক্সাম্পল কিন্তু, বা কি বলা যায়, পরীক্ষা হবে এই কাজটাতে। একটাই কাজ, বাট ঠিকঠাক মতো যাতে হয়, খেয়াল রাখেন। সময় নিয়ে কাজ করবেন, তাড়াহুড়া করবেন না। অনেকেই বলতেছিলেন সময় পান নাই কাজ করতে, বাট এটা খুবই আনফর্চুনেট। নেক্সট ক্লাস আপনাদের সানডেতে, রাইট? ও Monday-তে। মানডেতে, সরি সরি। 0659 ডান। বলেন। ওকে, তো অ্যাসাইনমেন্ট দেওয়া টাইপোগ্রাফি না, একটু এডিট করা যাক। এটা হচ্ছে ড্যাশবোর্ড ডিজাইন। এটারে কি বলে? স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে, হলো ড্যাশবোর্ডই নাম দিচ্ছি আমি। স্যার এটা তো ক্লাস 5। অ্যাসাইনমেন্ট কত? ও সরি। ওকে, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আমরা কনক্লুড করবো, যদি না কোনো আপনাদের প্রশ্ন থাকে। আশা করছি করতে পারবেন। ভাই ইমেজটা দিয়ে দেন এখানে হ্যাঁ, আমরা আমি ক্লাস রেকর্ডটা সহ একসাথে করতেছি, রেফারেন্স হিসেবে দিচ্ছি এটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ গাইস জয়েন করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই, ওয়ালাইকুম আসসালাম।